ডকুমেন্টারির উদ্ধৃতি দিয়ে বলেন, যে বিষয় নিয়ে আজকে এখানে কথা হচ্ছে সেটি হলো যে সব ধর্মের মর্ম কথা হলো সবার ঊর্ধ্বে মানবতা। এই মানবতার কথা সকলেই বলেছেন। আমাদের কাজী নজরুল ইসলামও বলেছেন যে এই মানবতাকে নিয়ে তিনি গান লিখেছেন। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 10ই জানুয়ারি 1972 সালে পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসে ঢাকায় ওই ঐতিহাসিক শরৎ উদ্যানে বক্তৃতা করেছিলেন, সেখানে বলেছিলেন, আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, একবারই মরে। এই যে কথাটা এর মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু মানবতাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এবং শুধু তাই নয়, জাতির পিতা বঙ্গবন্ধু একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। তাছাড়া জঙ্গিবাদ বা তালেবান, সন্ত্রাসবাদ ইত্যাদির বিরুদ্ধে আমাদের জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাও আজকে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের এই জঙ্গিবাদ, তালেবান এবং সন্ত্রাসবাদকে আমরা কখনো প্রশ্রয় দিই না। তো আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, 2013 সালে বাংলাদেশের রাজনীতিতে কি ঘটনা ঘটেছিল সেগুলো আপনাদের নিশ্চয়ই ভুলে যাননি। আপনাদের এখনো এখানে যে সমস্ত ছবিগুলো আমরা দেখেছি, এবং আমি এদের একটি মানে আপনার একটা ক্যাসেট, একটা সিডি দেখেছিলাম যে কিভাবে এই গাড়ি পোড়ানো, গাড়ির মধ্যে মানুষ পুড়িয়ে হত্যা করা, ধর্মের নাম ব্যবহার করে। অথচ এরাই কিন্তু আল্লাহু আকবার, জিন্দাবাদ বা এই সমস্ত কথাবার্তা বলে গাড়ির উপরে পেট্রোল বোমা মেরেছে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, 56 জন ড্রাইভার হেল্পারকে হত্যা করেছে, প্রায় 17 জন পুলিশকে হত্যা করেছে। কি করে? পেট্রোল বোমা মেরে, পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে, ইট মেরে হত্যা করেছে। 2 জন মুক্তিযোদ্ধা হত্যা করেছে, গার্মেন্টস শ্রমিক হত্যা করেছে, ট্রেনে আগুন দিয়েছে, ট্রেন লাইন উপড়ে ফেলেছে, 60,000 গাছ কেটে ধ্বংস করেছে, কোরআন শরীফ পুড়িয়েছে, হাদিস শরীফ পুড়িয়েছে, জায়নামাজে আগুন দিয়েছে, মসজিদে আগুন দিয়েছে, মন্দির পুড়িয়েছে, প্যাগোডা পুড়িয়েছে, এবং বৌদ্ধদের মন্দির ভাঙচুর করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করেছে, ভাঙচুর করেছে, বিভিন্ন অন্যান্য সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উপর আঘাত করেছে। এমনি করে গণতন্ত্রের নামে এগুলো করা হয়েছে। অথচ গণতান্ত্রিক আন্দোলনটা কি? গণতান্ত্রিক আন্দোলন জনগণের জন্য, যে কথা জনগণের জন্য দাবি নিয়ে যে রাস্তায় আন্দোলন, সেই আন্দোলন তো আমরাও করেছি। আন্দোলন হয়েছে 52, 62, 66, 69, 71। এই যে আন্দোলনগুলো পরবর্তীতে 90, 96-তে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনগুলোর রূপ কি ছিল? রূপ কিন্তু সন্ত্রাসবাদ ছিল না, রূপ কিন্তু নৈরাজ্য ছিল না, রূপ কিন্তু সেখানে জ্বালাও পোড়া ভাঙচুর ছিল না। সেখানের আন্দোলনের রূপটা ছিল যে জনগণ রাস্তায় নেমেছে ব্যাপকভাবে, এবং জনগণের উপরে যখন আঘাত করেছে জনগণ তা প্রতিহত করেছে। এবং দেখেন, 52-তে রক্ত দিয়েছে ছাত্ররা, 65-তে ছাত্র রক্ত দিয়েছে, 66-তে শ্রমিক রক্ত দিয়েছে, 69-এ ছাত্র জনতা রক্ত দিয়েছে, এবং সারা বাংলায় গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। তারপরে 71-এ বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়েছে স্বাধীনতার যুদ্ধে। কখন? যখন পাকিস্তানিরা আমাদের উপরে আক্রমণ করেছিল, তখন আমরা প্রতিহত করেছি এবং বাংলাদেশকে স্বাধীন করেছি। সন্ত্রাসবাদ দুনিয়ার কোথাও কখনো টেকেনি, সন্ত্রাসবাদ টেকেনি। আপনারা নিশ্চয়ই জানেন, মক্কা শরীফে একবার আক্রমণ করেছিল ইরানি সন্ত্রাসীরা, এবং আক্রমণ করে মক্কা কাবা গৃহ দখল করে নিয়েছিল। 15 দিন তারা সেই কাবা গৃহ দখল করে রেখেছিল, এবং সেখানে সৌদি সেনাবাহিনী সেখানে আক্রমণ করে সেই সেনাবাহিনীরা ইয়েদের অর্থাৎ সন্ত্রাসবাদকে মোকাবেলা করে 115 জন সেনাবাহিনীর লোক নিহত হয়েছিল, 125 জনের মতো সন্ত্রাসীরা নিহত হয়েছিল। তারপরে সেখান থেকে আপনার সন্ত্রাসীদের উৎখাত করা সম্ভব হয়েছিল। একই ঘটনা ঘটেছিল পাকিস্তানের লাল মসজিদে, যেখানে সন্ত্রাসীরা লাল মসজিদ দখল করে এই ধর্মের নামে তারা সেখানে একটা সন্ত্রাসবাদ সৃষ্টি করার চেষ্টা করেছিল। সেখান থেকে তারা মোকাবেলা করে পাকিস্তানি সেনাবাহিনী তার থেকে মুক্ত করেছিল। একই ধরনের মৌলবাদ আমরা বলি, সেই মৌলবাদ কিন্তু ভারতের মৌলবাদ, যে শিখরা, সেই শিখরা কিন্তু আপনারা জানেন যে স্বর্ণ মন্দির দখল করে সেখানে 22 মাস পর্যন্ত তারা সন্ত্রাস সৃষ্টি করেছিল, এবং ভারতীয় সেনাবাহিনী পরবর্তীতে সেই স্বর্ণ মন্দির থেকে তাদেরকে উৎখাত করেছে। বাংলাদেশে ভারতের উলফারা আপনারা এখন দেখছেন, এই যে হবিগঞ্জে যে অস্ত্র ধরা পড়ছে, 4 জন সরকারের সময় এই অস্ত্রগুলোকে উলফারদের হাতে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশকে ট্রানজিট হিসাবে, রুট হিসাবে তারা ব্যবহার করেছিল, এবং যেগুলো নিতে পারেনি সেই অস্ত্রগুলো এখন ধরা পড়ছে। এবং ওই সময় 4 জন ক্ষমতা থাকা অবস্থায় 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল বাংলাদেশে।
এবং দেখেন শ্রীলঙ্কাতেও দেখবেন যে তামিলরা একটা জায়গা দখল করে তারা স্বাধীনতা ঘোষণা করেছিল, কিন্তু টিকতে পারেনি। অর্থাৎ কি আমি এই কথাগুলো বললাম এই কারণে যে কোনো সন্ত্রাসবাদ, কোনো নৈরাজ্যবাদ, কোনো জঙ্গিবাদ কখনোই কোথাও তারা জয়লাভ করেনি। সুতরাং বাংলাদেশের যে কাণ্ডটা সৃষ্টি করেছিল সেটা হলো এই জঙ্গিবাদ, এই তালেবান। একসময় তারা যারা স্লোগান দিয়েছিল আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, অর্থাৎ আফগানের মতো সন্ত্রাসবাদ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করেছিল এখানে। অথচ আমরা কিন্তু জানি সন্ত্রাসবাদ কোনো ধর্মের সন্ত্রাসবাদ নেই, কোনো ধর্মের নৈরাজ্য নেই, কোনো ধর্মের মানুষ হত্যার কথা নেই। একজন সৃষ্টিকর্তা, আমি আল্লাহ, আমি মুসলমান, আমি মনে করি আমার যিনি সৃষ্টিকর্তা তিনি আল্লাহ। যিনি হিন্দু তিনি মনে করেন ভগবান, যিনি বৌদ্ধ তিনি মনে করেন যে বৌদ্ধ একজন সৃষ্টিকর্তা আছে ঈশ্বর, আপনার খ্রিস্টানরা মনে করে ঈশ্বর একজন আছেন। সুতরাং তারই প্রেরিত যারা সৃষ্টিকর্তার প্রেরিত মহান ব্যক্তিরা, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে আপনার আপনার বৌদ্ধ ধর্মের হলো আপনার গৌতম বুদ্ধ, আপনার খ্রিস্টান ধর্মের যিশু ইত্যাদি, এই যে আমাদের মহামানব যারা, তারা কিন্তু এই ইয়েতে এসেছে, এই ধরাধামে এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য, এই সন্ত্রাসবাদকে মোকাবেলা করার জন্য, ধর্মের নামে তারা শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছিল এবং মানবতাকেই কিন্তু তারা ঊর্ধ্বে স্থান দিয়েছিল। এবং ইসলাম ধর্ম দেখবেন যে আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আছে, আপনি দেখবেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সংখ্যালঘুদের উপরে যারা আক্রমণ করো তাদেরকে আমি কিয়ামতের ময়দানে তাদের পক্ষে সুপারিশ করব না। আল হাদিস। এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যারা সংখ্যালঘুদের উপর আঘাত করো তারা আমাকে আঘাত করো। এই যে কথাগুলো আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে যারা জামাত ইসলাম বা ধর্মের নামে আজকে মানুষকে হত্যা করছে, তারা কোন ধর্মের কথা বলছেন আমি জানি না, কোন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করেন আমি জানি না, কোন নবীকে তারা বিশ্বাস করেন, কোন দেবতাকে বিশ্বাস করেন আমি জানি না, কিসের উপরে তারা নির্ভর করে এই কাজগুলো করছেন আমাদের জানা নেই। অথচ তারাই কিন্তু মানুষদেরকে এই নির্মমভাবে হত্যা করছেন। আজকে সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়েছে, দেখেন আরেকটা বিষয় হলো যে শেখ হাসিনা তো একজন মানুষ। শেখ হাসিনা কি করেছে? শেখ হাসিনা যে কাজটি করেছেন সেটি হলো ঢাকার মানুষ যখন এই যে হেফাজত অথবা জামাত ইসলাম অথবা চারজোট যে কাজগুলো করেছিল, এত হত্যাকাণ্ড ঘটলো, বিরোধী দলের নেত্রী বিএনপি চেয়ারপারসন তিনি কিন্তু একটা কথাও কিন্তু বললেন না যে তোমরা এই হত্যাকাণ্ড বন্ধ করো বা হত্যাকাণ্ড আমাদের আন্দোলন নয়। অথচ যখন 5ই জানুয়ারি নির্বাচন হয়ে গেল, সেই 5ই জানুয়ারি নির্বাচনের আগে কি করেছে, আমাদের একজন প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে, ভোটারদেরকে পায়ে রক কেটে দিয়েছে, ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছে। এটাই নাকি গণতান্ত্রিক আন্দোলন। এবং যখন 5 তারিখে নির্বাচন হয়ে গেল, নির্বাচনের পরে যখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে, সেই শান্তিপূর্ণ অবস্থার পরে কিন্তু এখন তারা বলছে যে আমরা অহিংস আন্দোলন করব। তাহলে পরে এতদিন যে তারা যা করেছে বিএনপি, তারা কি তাহলে সহিংস আন্দোলন করেছে? অহিংস আন্দোলন করেছিলেন মহাত্মা গান্ধী যখন অহিংস আন্দোলন করেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে মহাত্মা গান্ধী ওই আন্দোলন চলাকালীন অবস্থায় ভারতের চৌরি চৌরা নামক স্থানে আন্দোলনকারীরা থানার উপর আক্রমণ করেছিল এবং সাথে সাথে মহাত্মা গান্ধী সেই আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন, সেই অহিংস আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ কিনা সহিংসতা কোনো গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না, জনগণের কাম্য নয়। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আরবে তিনি এসেছিলেন, যখন আরবে অরাজকতা ছিল, আরবে নৈরাজ্য ছিল ইত্যাদি, তার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছিলেন এবং যার ফলে তিনি জিহাদের মধ্য দিয়ে তিনি জিহাদটা করেছেন। মানে কি তিনি কি যুদ্ধ করেছেন? তার উপর আক্রমণ হয়েছিল বলেই কিন্তু তিনি প্রতিহত করেছেন, যুদ্ধ হয়েছে এবং তিনি মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় যখন করলেন তখন কিন্তু এক ফোঁটা রক্ত ঝরেনি। মক্কা নগরী কাবা গৃহ যখন জয়লাভ করলেন তখন কিন্তু তিনি শান্তি প্রতিষ্ঠা করলেন তখনকার আরব দেশে। সুতরাং আমি এই কথাগুলো কেন বললাম, এই সব কিছু মানুষের জন্য, সব কিছুই কিন্তু এই যে ধর্ম, যে ধর্মেরই হই না কেন, আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান হয়ে আমরা জন্মগ্রহণ করিনি, একজন মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি। আমরা যে ঘরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে মুসলমান, হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে সেই ধর্ম আমরা পালন করি। কেউ যদি কোনো শিশুকে হয়তো
মানে হিন্দু ধর্মের একজন শিশুকে যদি মুসলমান ধর্মে নিয়ে আসা হয় ওই জন্মের পর পর সে কিন্তু তখন ওই মুসলিম ধর্মকে গ্রহণ করবে। এটা অর্থাৎ ধর্ম কিন্তু মানে এই গ্রহণ করার বিষয়, সমাজে যেটা ধারণ করে সেটাই ধর্ম। সুতরাং ধর্ম নিয়ে আমরা যারা বাড়াবাড়ি করি সেই বাড়াবাড়ি করা কিন্তু অনুচিত। আমাদেরকে মনে রাখতে হবে ধর্ম মূল কথাই হলো একজন সৃষ্টিকর্তা এবং মানুষের স্বাধীন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই ধর্মকে মানে ব্যবহার করি এবং ধর্মকে আমরা পালন করি। ধর্ম আমাদের শান্তি দেয়, ধর্ম আমাদের এদেশের সমাজে মানবতার সেবা করাকে শেখায় এবং সেই কোনো ধর্মকে বলতে পারবেন যে মানবতার বিরুদ্ধে কথা বলেছে? কোনো ধর্ম আছে? কোনো ধর্মে নেই। মানুষের বিরুদ্ধে নয়, মানবতার বিরুদ্ধে নয়। সুতরাং মানবতাই হলো আমার কাছে প্রধান, তারপরে জাতিসত্তা আমার কাছে প্রধান, তারপরে আমি ধর্মকে আমার কাছে প্রধান। আমি তিনটা বিষয় বঙ্গবন্ধু যা আমাদের শিখিয়ে গেছেন, বাঙালি জাতির কাছে শিখিয়েছেন। আমি একজন মানুষ, আমি একজন বাঙালি, আমি একজন মুসলমান। যে হিন্দু সে বলবে আমি হিন্দু, যে খ্রিস্টান সে বলবে আমি খ্রিস্টান, যে বৌদ্ধ তিনি বলবেন আজকে তিনি বৌদ্ধ। আমরা সকল ধর্মের মানুষ। 1971 সালে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। 2 লক্ষ মা বোন তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হারিয়ে দেশ স্বাধীন করেছি। সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং এই দেশের শান্তি প্রতিষ্ঠা করে দেশকে আমাদের এগিয়ে নিতে হবে। তার জন্য সবাইকে আমি আহ্বান জানাই, আসুন মানুষের সেবা করি, মানবতার সেবা করি এবং ধর্ম নিয়ে আমরা যেন বাড়াবাড়ি কেউ না করি। ধর্মকে আমরা আমাদের নিজের জীবনের শিক্ষা হিসেবে আমরা গ্রহণ করি। এই কথাগুলো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক জনাব এস.এম. শামসুল হুদা জঙ্গিবাদকে মানবতার হুমকি উল্লেখ করে বলেন, জঙ্গিবাদকে দমন করতে না পারলে মানবতার কল্যাণ করা সম্ভব নয়। আজ যারা ধর্মকে নিয়ে ব্যবসা করছে তারাই জঙ্গিবাদের জন্ম দিচ্ছে। জঙ্গিবাদ এবং ধর্ম ব্যবসা একই সূত্রে গাঁথা। তিনি আরও বলেন, শুধুমাত্র শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। জঙ্গিবাদ একটি বিকৃত আদর্শ, আর আদর্শকে আদর্শ দিয়েই মোকাবেলা করতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সকল ধর্মের মর্ম কথা, সবার ঊর্ধ্বে মানবতা। মানবতাকে সমুন্নত রাখতে হলে আমরা একটা বিষয় আমাদের ভুলে গেলে চলবে না, যে জঙ্গিবাদকে এড়িয়ে আমরা এই মানবতা প্রতিষ্ঠা করতে পারবো না। আজকে জঙ্গিবাদ মানবতার জন্য হুমকি, সকল ধর্মের প্রতি হুমকি। আমরা সকলে জানি জঙ্গিবাদের স্রষ্টা কারা বা উৎস, কোথা থেকে এর সৃষ্টি, কেন এর সৃষ্টি। পশ্চিমা পরাশক্তিরাই মূলত জঙ্গিবাদকে সৃষ্টি করেছে, এটা আজকে স্বতঃসিদ্ধ। সকল মহল থেকেই এবং স্বয়ং আমি কি বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি তিনিও বলেছেন। যাই হোক, তো বিষয় হচ্ছে এর সৃষ্টি ওখান থেকে। আর ইন্ধন যোগাচ্ছে কারা? এখানে মন্ত্রণা দিচ্ছে কারা? ধর্ম ব্যবসায়ীরা। কারণ হচ্ছে ধর্মের নামে একজন মানুষকে জীবন দেওয়ার জন্য উৎসাহিত করা হয়। সে ধর্মের জন্য জান্নাতে যাবে বা স্বর্গে যাবে, এই চিন্তা চেতনা থেকে সে বুকে বোম নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাকে এই মন্ত্রণাটা কারা শিক্ষা দিচ্ছে? তাদেরকে মন্ত্রণাটা দিচ্ছে ধর্ম ব্যবসায়ীরা। আর অর্থ অস্ত্র দিচ্ছে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে পশ্চিমা বিশ্ব থেকেই এই অর্থ অস্ত্র তাদের কাছে আসে বিভিন্ন চ্যানেলে, বিভিন্নভাবে। এই ধর্ম ব্যবসা এবং জঙ্গিবাদও ধর্ম ব্যবসার একটা অংশ। এই জঙ্গিবাদকে নির্মূল করতে হলে আমরা দেখেছি যে শক্তি প্রয়োগের পথ বেছে নেওয়া হয়েছে। শুধুমাত্র শক্তি প্রয়োগে আসলে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ একজন মানুষ সে ভাবছে সে জীবনটা দিতে পারলেই সে জান্নাতে যাবে, সফল কাম হবে। তো তাকে আপনি কিভাবে ঠেকাবেন? শক্তি প্রয়োগ মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেও আমরা দেখতেছি যে আফগানিস্তানে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে না, শুধু শক্তি প্রয়োগ করে না, অন্য রাস্তা দেখতে হবে। তার আলোচনার টেবিলে বসার জন্য উদ্যোগ নিয়েছিল, আমরা দেখেছি কিছুদিন আগে তালেবানদের সাথে। এটা আসলে সমাধান না।
তো সাময়িক সাময়িক উপশম হতে পারে মাত্র, কিন্তু আবার তারা শক্তি সঞ্চয় করে ঠিকই শুরু করে দেবে। জঙ্গিবাদের বিরুদ্ধে আদর্শিক যুদ্ধের প্রতি ইঙ্গিত করে তিনি জঙ্গিবাদ দমনে এমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পেন্নির প্রস্তাবনাটি সকলের সামনে তুলে ধরেন। তো এটা আসলে সমাধান কি, চিরতরে নির্মূল করার প্রক্রিয়াটা কি, এটাই উপস্থাপন করেছিলেন জামানার এমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী 2008 সালে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রথম প্রস্তাবনাটা দিয়েছিলেন, এটাকে নির্মূল করার পদ্ধতি কি হতে পারে সেই বিষয়ে। তিনি বলেছিলেন যে যেহেতু এই লোকগুলি মোটিভেটেড একটা আদর্শের দ্বারা, যদিও সেটা ভুল আদর্শ, বিকৃত আদর্শ, তো তাদেরকে সে আদর্শ দিয়েই মোকাবেলা করতে হবে। তাদেরকে কোরআন হাদিস থেকে যুক্তি প্রমাণ দিয়ে, তথ্য উপাত্ত দিয়ে বুঝিয়ে দিতে হবে যে তোমরা যে পথ বেছে নিয়েছো এটা আসলে নরকের পথ, জাহান্নামের পথ, এটা জান্নাতের পথ নয়। তুমি দুনিয়াও হারাচ্ছ, আখিরাত তো তোমার যাবেই। আর মানুষ হত্যা করে কখনো স্রষ্টার সন্তুষ্টি পাওয়া যেতে পারে না, স্রষ্টার সান্নিধ্য পাওয়া যেতে পারে না, এটা অসম্ভব। কোনো যুক্তিতে কেউ এটা দেখাতে পারবে না। তো আমরা মনে করি এই প্রক্রিয়ায় জঙ্গিবাদ চিরতরে নির্মূল সম্ভব এই জন্য, কারণ কিছু যারা অলরেডি ডাইভার্ট হয়ে গেছে চরমভাবে স্বার্থের সঙ্গে জড়িত, তারা হয়তো কখনোই ফিরে আসবে না বা এ পথ ছাড়বে না, কিন্তু নতুন করে আর কোনো সাধারণ মানুষকে তারা এই পথে নিতে পারবে না। এই জন্যই এই গণসচেতনতা সৃষ্টির প্রয়োজন। তাই আমি আজকের এই অনুষ্ঠানে বলবো যে আমাদেরকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং জঙ্গিবাদের নির্মূলের জন্য, বিশেষ করে ইসলামী জঙ্গিবাদ দ্বারা এই পৃথিবী এখন আচ্ছন্ন অধিকাংশই, তো এই ইসলামী জঙ্গিবাদ নির্মূলের জন্য জামানার ইমাম যে প্রস্তাবনা দিয়েছিলেন, এটা যদি আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সারা পৃথিবীর প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে নতুন করে আর কোনো জঙ্গি সৃষ্টি হবে না, যদি তারা এটা বুঝতে পারে। ধন্যবাদ জনাব শামসুল হুদা সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা, এই বিষয়বস্তুর উপরে আমরা দেশ জুড়ে সেমিনার করছি, ডকুমেন্টারি প্রদর্শনী করছি, গোল টেবিল বৈঠক করছি এবং আমরা মানবতা কি, ধর্ম কি, কোন পথে মানবজাতি শান্তি পাবে, নিরাপদ থাকতে পারবে, সেই উপায়গুলি জামানার ইমামের কাছ থেকে শিখে আমরা আপনাদের কাছে পেশ করে যাচ্ছি। আমরা ধর্ম, মানবতা এই দুটো শব্দের সাথে খুবই পরিচিত। ধর্ম বলতে আমরা যেটা বুঝি নাম উপাসনা করা, প্রার্থনা করা, ইবাদত করা, যার যার ধর্মে যেই নীতি আছে, রীতি আছে, সেটাকে অনুসরণ করাই আমরা মনে করে থাকি ধর্ম পালন করা। কিন্তু অভিধানে অর্থাৎ ডিকশনারিতে ধর্মের যেই ডেফিনিশন, যে সংজ্ঞা আমরা পেয়ে থাকি, সেটা হলো ধর্ম হলো বস্তুর অভ্যন্তরস্থ সেই শক্তি যা তার আপন বৈশিষ্ট্য সমুন্নত রাখে। যেমন আগুনের বৈশিষ্ট্য হলো পুরানো, যখন আগুন পুরাতে পারে না অথবা পারবে না, তখন বুঝতে হবে আগুন তার ধর্ম হারালো। ঠিক তেমনি মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হলো মানবতা। মানুষের কল্যাণে, মানুষের শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য কাজ করাই হচ্ছে মানব জাতির সবচেয়ে বড় ধর্ম, মানুষের সবচেয়ে বড় ধর্ম। আমরা যে সভ্যতা নিয়ে চলছি, যে সভ্যতাকে আমরা ধারণ করে মানবজাতি সবচেয়ে বিপন্ন অবস্থায় পতিত হয়েছি, আজ আমরা সেই ধর্মকে ত্যাগ করেছি। আজ আমাদের মাঝে মানবতা নেই, আজ আমাদের মাঝে মনুষ্যত্ব হারিয়ে গেছে, যার ফলে মানবজাতির এই বিপর্যস্ত অবস্থা। আমাদের যেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, 16 কোটি বাঙালিকে, বিভিন্ন ধর্মে যারা আমরা অনুসারী আছি সকলকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য, সেই অভিপ্রায়কে
বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের সেমিনার, আমাদের সভা, আমাদের গোল টেবিল বৈঠক করে যাচ্ছি। সকলকে এই পথেই ডাকছি যে আমাদের মাঝে যত বৈষম্য আছে, যত বিভেদ আছে, সব কিছুকে পিছে ঠেলে দিয়ে যেসব বিষয়ে আমাদের মাঝে ঐক্য করতে পারি সে বিষয়গুলিতে এগিয়ে আসতে। এই পর্যায়ে, আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর গোলাম রহমান, প্রো উপাচার্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নির্বাহী সদস্য, ইউনিভার্সাল পিস ফেডারেশন। আজকে যে মূল প্রতিপাদ্য সেটা হচ্ছে যে ধর্মীয় শিক্ষা থেকেই আমাদের নিজেদের জীবনকে সাজানোর জন্যে, নিজেদের জীবনকে অত্যন্ত প্রায়োগিক করার জন্যে একটি আবেদন। সেই আবেদনটি হচ্ছে, আমরা এতক্ষণ যা শুনলাম, এতক্ষণ যে একটি ডকুমেন্টারি দেখলাম, তাতে কিন্তু মূল কথাটি প্রস্তাবিত হয়েছে এইভাবে যে মানবতাই হচ্ছে ধর্ম, এবং সকল ধর্মের মূল মন্ত্রটি হচ্ছে মানবতা, এবং এই মানবতার কল্যাণে, মানবতার জন্যেই কাজ করে যাওয়াই হচ্ছে মানুষের সবচেয়ে বড় ধর্ম। এখন এখানে আমরা যখন আমাদের নিজস্ব ধর্মীয় অনুভূতির থেকে আমরা এটি পালন করার চেষ্টা করি, আমরা অত্যন্ত সতর্কতার সাথে আমাদের জীবনের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিই। কিন্তু আমরা কখনো কখনো অনেক মিসগাইডেড ওয়েতে আমরা চলি। অনেক সময় অনেক ট্যালেন্ট, আমাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছেন, তারাও অনেক মিসগাইডেড ট্যালেন্ট হিসেবে খ্যাত হন। কেন? তারা ওই নিজস্ব দৃষ্টিভঙ্গিটিকে ঘুলিয়ে ফেলেন। বিশেষ করে ওই ধর্মীয় অনুভূতির শিক্ষা থেকে যে শিক্ষাটি গ্রহণ করার কথা, সেটিকে গ্রহণ না করে বরঞ্চ পারিপার্শ্বিক অন্য এমন কিছু থেকে তারা শিক্ষা নেন, যাতে করে তার মূল শিক্ষাটি প্রভাবিত হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। এবং যে কারণে আমরা অনেক মিসগাইডেড ট্যালেন্ট দেখি, যারা নিজস্ব আঙ্গিকে চলার চেষ্টা করেন, এবং সেই আঙ্গিকটি হচ্ছে একান্তই মানবতাহীন, মানবতা বিরোধী এবং মানবিক মূল্যবোধের অত্যন্ত সাংঘর্ষিক দৃষ্টিভঙ্গি এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি। সেই জন্যে আমার মনে হয় যে আমরা যখনই আমাদের নিজেকে আমরা ভালোবাসি, তখন আমাদের পরিবারকে ভালোবাসি, আমরা তখন আমাদের সমাজকে ভালোবাসি, এবং সর্বোপরি আমাদের দেশ, জাতি এবং বিশ্বকে ভালোবাসি। এবং এই যে ভালোবাসার বিষয়টি, সেটি কিন্তু আত্মপ্রেম থেকেই করা সম্ভব। আমি নিজের প্রতি নিজের ভালোবাসা না থাকলে যেমন এটি অনুভূত হবে না, এবং অপরের জন্য কাজ করা, মানবতার কল্যাণে যদি কিছু করতে চাই, সেখানে কিন্তু একইভাবে আমার সেই ভালোবাসারই প্রকাশ করতে হবে। আজকে আমার প্রতিবেশী, আমার আত্মীয় যদি অভুক্ত থাকেন, আমার প্রতিবেশী, আমার আত্মীয় যদি খুব খারাপ অবস্থায় থাকেন, তার প্রথম কাজটি হবে যে তাকে দেখাশোনা করা আমার দায়িত্ব। এবং এই যে অনুভূতি, এই অনুভূতির থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আপনারা দেখেন, আজকে আমাদের জাতিতে হানাহানি হচ্ছে, আজকে মানুষের নানানভাবে যে দ্বন্দ্ব হচ্ছে, যে কনফ্লিক্ট হচ্ছে, এই কনফ্লিক্টের শিকার হচ্ছে আমাদের ইচ্ছাতেই কিন্তু এগুলো হচ্ছে। কিন্তু কেন হচ্ছে? এখানে বড় একটি বিষয়, সেটি হচ্ছে মানুষের মধ্যে লোভ লালসার ব্যাপারটি অত্যন্ত বড় হয়ে দেখা দিয়েছে। এখন আমরা যদি জানতাম, আমরা যদি বুঝতাম যে আমার দায় দায়িত্ব কতটুকু এই সমাজে, আমার ভোগ করার অধিকার কতটুকু এই সমাজে, এবং আমার যে আয় রোজগার, আমার যে উপার্জন, এবং সেটি কার জন্য, কেন, এইটুক যদি আত্মস্থ করতে পারতাম, এটুক যদি আমি অনুধাবন করতে পারতাম, তাহলেই বোধহয় আমাদের মাত্রাটা অনেক সীমিত হয়ে আসতো। কিন্তু আমরা সেই মাত্রার মধ্যে নেই। আমরা কিন্তু সবাই আমরা নিজেদের মতো করে এমনভাবে চিন্তা করি যে আমার যা আছে তাতে চলবে না, আরও লাগবে। এবং এই আরও লাগার যে প্রলোভন, যে একটি মানসিক লালসা, মানসিক যে প্রলোভন, এটা এত বড় হয়ে গেছে যে মানুষ যত টাকা রোজগার করে, যারা উচ্ছন্ন গেছে তাদের কথা আমি বলবো, যারা যত টাকা রোজগার করে তার অতি অল্প টাকায় তারা খরচ করতে পারে, এটা বুঝতে হবে। সুতরাং এই যে আমরা বেশি ধনের, বেশি সম্পদের অধিকারী হয়ে যাই, এবং আমরা কিন্তু মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, মানবিক মূল্যবোধ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, এবং এই বিচ্ছিন্নতাই হচ্ছে মানুষকে সর্বনাশ ডেকে আনার অন্যতম একটি বিষয়। আমার কথা হচ্ছে
যে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের অর্থনীতি সমস্ত কিছুর মধ্যেই কিন্তু এই মানবিক কল্যাণের যে মূল মন্ত্র সেটি কিন্তু থাকা দরকার। এবং সেখানে কিন্তু প্রতিটি ধর্মের মূল কথাই এখানে যে আমরা ধর্মীয় বিষয় থেকে ধর্মীয় গোড়ামিতে যেন না চলে যাই, আমরা ধর্মীয় বোধ, ধর্মীয় যে সংস্কৃতি সেটা যেন বজায় রাখি, আমরা ধর্মান্ধ হয়ে যেন কোনো কিছু অন্যায়ভাবে না করে বসি। সুতরাং ধর্মান্ধ হওয়া আর ধর্ম অনুরাগী হওয়া কিন্তু দুই জিনিস। এই দুই জিনিসের পার্থক্য আমাদের মনে হয় বুঝতে হবে, বোঝা দরকার। যে কারণে আমাদের এই ধর্মীয় অনুভূতি এটি যেমন লালন করতে হবে, একই সাথে ধর্ম পালন করতে হবে, কিন্তু গোঁড়ামি কিংবা অন্ধত্ব কিংবা ওই সুপারস্টিশন এটার মধ্যে আমাকে পা দিলে চলবে না। এখানে আমাকে অতি সাবধান হতে হবে। আসসালামু আলাইকুম। ভেনারেবল করুণা ভিক্ষু সাবলীল ভাষায় বলেন, আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি মানবতা নিয়ে। আমরা কিছুক্ষণ পূর্বে যে ভিডিওটি দেখেছিলাম, এখানে সকল ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে সার কথা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে গ্রহণ করা যাবে না, সবাই আল্লাহর সৃষ্টি নবী। সেটাকে এখানে বিশেষ করে দেখানো হয়েছে, এটা আমরা দেখেছি। আবার এর মধ্যে আবার স্বামী বিবেকানন্দ, গৌতম বুদ্ধের, যীশু খ্রিস্টের, মহাভারতের, ত্রিপিটকের, কোরআনের বিভিন্ন আলোচনা করা হয়েছে, আমরা দেখেছি। কিন্তু কথা হলো, আমাদের এই সমস্যা সৃষ্টি কোথায় থেকে হয়েছে সেই বিষয়কে আমাদের জানতে হবে। আজকে আমরা পুরো বিশ্বের দিকে তাকিয়ে থাকলে আজকে পাশ্চাত্য দেশের মধ্যে আজকে ইরাক, ইরান, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, পাকিস্তান দেখা যাচ্ছে এক অপরের মধ্যে দ্বন্দ্বের মধ্যে মানুষকে খুন করা হচ্ছে। এমনকি তাদের নিজেদের ষড়যন্ত্রের কারণে নিজেরাই যেমন আত্মঘাতীভাবে নিজেদের জীবন প্রাণঘাতী হচ্ছে, আবার এর মধ্যে সুযোগ নিচ্ছে অন্যরাও। এই যে মৃত্যুর লীলা খেলা, এই মৃত্যুর প্রাণ খেলা মানুষকে নিয়ে। আমি জানি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই নিজেকে ভালোবাসেন। আমার প্রাণকে আমি ভালোবাসি। কেউ কি বলতে পারবেন আমি আমার প্রাণকে ভালোবাসি না? আমরা সবাই নিজের প্রাণকে ভালোবাসি। যদি আমার যে প্রাণ আছে, আমাকে কেউ যদি আঘাত করে আমি ব্যথা পাচ্ছি, কেউ যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করে আমি ব্যথা পাচ্ছি, তাহলে আমি যেহেতু ব্যথা পাচ্ছি, নিশ্চয় আমি আরেকজনকে যে মারছি, আরেকজনকে যে আমি হত্যা করছি, সেও আমার মতো ব্যথা পাচ্ছে। তাহলে আমি নিজের মতো করে যদি চিন্তা করি, আমি নিজেকে নিয়ে চিন্তা করি, আমারও তো প্রাণ আছে, আমারও তো ব্যথা আছে। কেউ যদি আমাকে আঘাত করে আমি তো ব্যথা পাই, আমি যাকে মারছি সেও তো ব্যথা পাচ্ছে। আমার নিয়ে যদি আমি নিজে চিন্তা করি, তাহলে সেখানে একটি মৈত্রী সৃষ্টি হবে, মানবতা সৃষ্টি হবে। আজকে যেখানে বলা হচ্ছে হিউম্যানিটি, যেখানে কিছুক্ষণ আগে উনি বলেছেন মোহ, তিনটি জিনিস বিদ্যমান রয়েছে। একটি হচ্ছে লোভ, দেশ, মোহ। আমাদের প্রতিটা মানুষের জীবনে সে লোভ, দেশ, মোহটা রয়েছে। এখানে কেউ নেই যে আমার গাড়ি চায় না, আমার বিল্ডিং চায় না, আমার সম্পদ চায় না, আমার বুক চায় না। কিন্তু আমাদের এই চাওয়ার মধ্যে একটি হিংসাত্মক ভাব কাজ করে। আমার চাওয়ার মধ্যে আমাদের একে অপরের ওই প্রতিহিংসা কাজ করে। এই প্রতিহিংসা উৎপন্ন হচ্ছে কোথায়? মন থেকে। মন হচ্ছে আমাদের সব কিছু প্রধান। আমি যদি এখন চাই এই বোতলটা আমি ওখানে নিক্ষেপ করতে পারি না? পারি। আর আমি যদি চাই এই পানিকে আমি নিজে কাছে নিয়ে আসতে পারি। কারণ এটা আমার মন চাচ্ছে। আমার মনকে আগে কন্ট্রোল করতে হবে।
যদি আমার মনকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, আমার মনকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কেউ আমাকে শান্তি দিতে পারবে না। সেই কারণে আমরা চাচ্ছি যে আমাদের বুদ্ধ ধর্ম মতে 4টি থিওরি আছে। এটাকে বলা হয় 4 নোবেল ট্রুথ। এটা হচ্ছে দুঃখ আছে সেটি সত্য, দুঃখের কারণ আছে সেটি সত্য, দুঃখের নিরোধ আছে সেটি সত্য, দুঃখ নিরোধের উপায় আছে সেটি সত্য। এখানে আজ বিশ্বের মধ্যে যে নিয়ে আছে বিভেদ, মানুষে মানুষে বিভেদ, এই যে সমস্যার সৃষ্টি হয়েছে, এর নিশ্চয় একটু কারণ আছে, আবার এর কারণে নিরোধও আছে, নিরোধের উপায়ও আছে। আমাদেরকে এই বিষয় নিয়ে কাজতে হবে। সেই বিষয়টা হচ্ছে আমাদেরকে এক অপরের প্রতি যে মৈত্রী, করুণা, মুদিতা, এটা হচ্ছে উপেক্ষা। এটাকে ইংলিশে বলা হচ্ছে লাভ কাইন্ডনেস। লাভ কাইন্ডনেস, এক অপরের প্রতি মৈত্রী, করুণা, কম্পেশন, এক অপরের প্রতি দয়া। আরেকটি বলা হচ্ছে মুদিতা, যেটা হচ্ছে ইকুয়ানিমিটি, সকলকে আমি এক দৃষ্টিতে দেখিব, সকলকে আমি একভাবে দেখিব। এবং সিম্প্যাথিক জয়, একেবারে প্রতি সহানুভূতি হব। যেই দুঃখী আছে সেই সুখী থাকুক, বরং আমি প্রার্থনা করব সে দুঃখ থেকে সেই মুক্ত হোক। এই যে আমাদের মৈত্রী ছাড়া আমাদের সেই শান্তি আসবে না। তাই সকলকে আমাদের এই বিষয়ে চিন্তা করতে হবে, আমরা কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো, কে অপরের প্রতি সহনশীলতা হতে পারবো। সেই কারণে আমাদের সর্বপ্রথম প্রয়োজন মনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং লোভ, দেশ, মোহ, তৃষ্ণা, হিংসে, বিদ্বেষ, এগুলোকে আমাদেরকে কন্ট্রোল আনতে হবে। আমি চাই সকলের প্রতি মৈত্রী সৃষ্টি হোক, সকলের প্রতি লাভ কাইন্ডনেস সৃষ্টি হোক, সকলের প্রতি করুণা সৃষ্টি হোক, দয়া সৃষ্টি হোক, কম্পেশন সৃষ্টি হোক, এক অপরের প্রতি মমতা সৃষ্টি হোক। সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে বিশ্বের মধ্যে, শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বের মধ্যে, বিশ্বের সকল প্রাণীর যে শান্তি হতে পারে, সে কামনা হতেছে বি হ্যাপি অল লাইফ, অর্থাৎ সকলেই সুখী হোক। শ্রদ্ধেয় শ্রী ভ্যানারেবল করুণা ভিক্ষু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটা কথা বলেছেন যে আমাদের নিজেদেরকে জানতে হবে, আমি কে, আমি কি করব, আমার কাজ কি। ঠিক তেমনি আমাদের সামনে একটা প্রশ্ন আসা দরকার ছিল এবং আমি মনে করি আসা উচিত, সেটা হচ্ছে আমরা মানব জাতি, আমরা মানুষ, আমাদের সার্থকতা কোথায়, মানব জন্মের সার্থকতা কোথায়। মহান আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তা যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর একটা উদ্দেশ্য নিয়ে, আকাশ, বাতাস, ভূমি, মানুষ, পশু, পাখি, গাছপালা, অক্সিজেন, এভরিথিং, সমস্ত কিছুর একটা উদ্দেশ্য আছে। যেমন আমরা যদি ধরি একটা প্রাণী গরু, তাকে সৃষ্টি করা হয়েছে কেন? যাতে করে মানুষ তাকে ভক্ষণ করতে পারে। অর্থাৎ মানুষ যখন গরুকে ভক্ষণ করে তখন তাকে যে সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে, তার উদ্দেশ্য হাসিল হয়ে গেল, অর্থাৎ গরুর জীবন সার্থক হয়ে গেল। তাহলে আমরা যারা মানুষ, যার মধ্যে স্রষ্টার পবিত্র আত্মা রূহ আছে, আমাদের সৃষ্টি, আমাদের জন্মের সার্থকতা কোথায়? এই প্রশ্নটাকে আমরা কখনো নিজেদেরকে করি? কিন্তু করা উচিত। আমাদের জীবনের অর্থাৎ মানব জীবনের সার্থকতা তখনই আসবে যখন সে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য কাজ করবে। তাকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আমাদের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্যই হচ্ছে পৃথিবীকে শান্তিময় করার জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা জাতি, একটা পরিবার হিসেবে থাকার জন্য। যখন আমরা সেই লক্ষ্যে, সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ করব, অর্থাৎ তখন আমাদের জীবন সার্থক হবে। যেটাকে কৃষ্ণ আলাইহিস সালাম বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন মুখ্য লাভ করা। মহামতি বুদ্ধ বলেছেন নির্বাণ লাভ করা, নির্বাণা লাভ করা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের জীবন সার্থক হওয়া। অর্থাৎ মানুষের জীবনের সার্থকতা কোথায় সেটাকে খুঁজে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের অনুরোধ আপনাদের সকলের কাছে, আমরা যেন সকল বৈষম্যকে ফেলে দিয়ে
আমরা এক হয়ে এই পৃথিবীকে শান্তিময় একটি পৃথিবী প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আমরা যেন এক হয়ে কাজ করতে পারি। সেদিনই আমাদের আজকের এই গোল টেবিলের বৈঠক, আমাদের যত সেমিনার, যত সিম্পোজিয়াম, সমস্ত কিছু সার্থকতা লাভ করবে ইনশাআল্লাহ। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক সচিব ডক্টর মঙ্গল চন্দ্র চন্দ বলেন, স্রষ্টা যেমন এক, স্রষ্টার দেয়া ধর্মও তেমনি এক। স্রষ্টার দেয়া সকল বিধানের মূল কথাও এক, আর মানব জাতিও এক জাতি, এক পরিবার। তাই বর্তমানের ধর্মীয় বিভেদ ভুলে মানবতার কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের মূল প্রবন্ধের মধ্য দিয়ে এবং আলোকচিত্রের মধ্য দিয়ে, বক্তব্যের মধ্য দিয়ে যেভাবে প্রতিধ্বনিত হয়েছে, যে মর্মার্থ এবং যার গুরুত্বটুকু উপস্থাপিত হয়েছে, এখানে ধর্মে ধর্মে, কারণ ধর্ম কিন্তু ইজ ওয়ান, গড ইজ ওয়ান, রিলিজন ইজ ওয়ান, বাট কমিউনিটি ইজ ডিফারেন্ট। এই যে সম্প্রদায়ে লড়াইয়ের মধ্য দিয়ে যে পবিত্র মাটি বারবার রক্তাক্ত হয়েছে, মানুষের হিংস্রতার কারণে, অসুরী এবং দানবিক শক্তির উত্থানের কারণে কিভাবে মানুষ সীমান্ত পার হয়ে গিয়েছে, অনাহারে দুর্ভিক্ষের মধ্য দিয়ে কালাতিপাত করেছে। আমরা দেখেছি কি নৃশংসতা, কি বিভৎসতা, ছিন্নবল মানুষের যে হাহাকার, যে আর্তনাদ, সে আর্তনাদের মধ্য দিয়ে যাদের অত্যাচারে তারা অত্যাচারিত হয়েছে, যাদের শাসনে তারা নিগৃহীত হয়েছে, সেই শাসক গোষ্ঠীর কিন্তু তাদের হৃদয় কখনো স্তিমিত হয় নাই। আমাদের ভিতরে যে হিংস্রতা আছে, আমাদের ভিতরে যে অসুর এবং দানবীয় শক্তির উত্থান আছে, অস্তিত্ব আছে, সেগুলো মুছে দিতে হবে। আমাদের ভিতরে যে মানবতা বা মনুষ্যত্বের চেতনা বা চৈতন্য আছে, সেগুলো জাগ্রত করতে হবে। কারণ আজকে আমরা জানি, দেশ মানে মানচিত্রের কোনো মৃতরেখা নয়, এই ভূখণ্ড মানে ভূগোলের কোনো নিষ্প্রাণ বিবৃতি নয়। এই ভূখণ্ড হচ্ছে শত মানুষের মহামানবের পদভারে স্পন্দিত, শোভিত, পল্লবিত একটা সুন্দর পৃথিবী, যে মহামানবেরা যুগে যুগে আবির্ভূত হয়েছেন, যে পয়গাম্বররা পয়গাম নিয়ে অবতরণ করেছেন, মেসেজ নিয়ে এসছেন, তাদের মেসেজের একটা শব্দই ছিল। সে শব্দটা কি? মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, সেটাকে জাগরণ করা। আমরা কবির কণ্ঠে জেনেছি, নানান বরণ গাভীরে বাই একই বরণ দুধ, জগৎ ভ্রমিয়া দেখলাম একই মায়ের পুত। তো সবাই যদি একই আল্লাহর, একই মায়ের পুত্র হয়ে থাকে, সন্তান হয়ে থাকি, মানুষ যদি আশরাফুল মখলুকাত হয়ে থাকে, মানুষ যদি সৃষ্টির সেরা জীব হয়ে থাকে, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। আমাদের যারা শাশ্বত ধর্মে বিশ্বাস করি, যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, যারা সত্যাশ্রয়ী, যারা সত্যকে অনুসন্ধান করি, যারা ইউনিভার্সাল ট্রুথকে সন্ধান করি, যাদের সম্পর্কে মহাত্মা গান্ধী বলেছিলেন, যারা সত্যাশ্রয়ী, সত্যকে অনুসন্ধান করে, তারাই সনাতন ধর্মাবলম্বী। আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হচ্ছে, মানুষ যে আশরাফুল মখলুকাত, ব্রহ্মার অমৃত সন্তান, পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে যাদের রক্ত কালো, এমন কোন মানুষ পাওয়া যাবে যাদের রক্ত সাদা? সকল মানুষের রক্তই লাল। অথচ লাল হওয়ার পরেও এই মানুষের দ্বন্দ্ব সংঘাতের কারণে পৃথিবীর নীল জলরাশি বারবার রক্তাক্ত হয়েছে। এবং এই পৃথিবীতে যতবার দ্বন্দ্ব সংঘাত, রক্তপাত হয়েছে, তিনটি কারণে। একটি হলো সম্প্রদায়গত কারণে, একটা হলো বর্ণের কারণে, একটা হলো ভাষার কারণে। কালো আর ধলোর দ্বন্দ্ব, ভাষার দ্বন্দ্ব আর সম্প্রদায়ের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণে আমাদের ভিতরে যে মহান সৃষ্টিকর্তা সৃষ্টির সময় মানুষকে যে জ্ঞান প্রজ্ঞা দিয়েছিলেন, এই জ্ঞানকে তিনি ব্যবহার করার জন্য বলেছিলেন।
এবং আজকের এই অনুষ্ঠানের যে প্রতিবাদ্য বিষয়, ধর্মের মর্ম কথা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নজরুল ইসলাম বলেছিলেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, মানুষের মহিয়ান। তিনি আরো বলেছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর মানুষের মাঝে, স্বর্গ নরক মানুষেদের সুরাসুর। অথচ মানুষের মধ্যেই এই সুরও আছে, অসুরও আছে। মানুষের মধ্যে দ্বন্দ্ব আছে, সংঘাত আছে, সিয়াসুন্নির দ্বন্দ্ব, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের দ্বন্দ্ব, বৌদ্ধ খ্রিস্টানের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণেই আমাদের যে মানুষ যে সবার উপরে সত্য, মানুষ যে আশরাফুল মখলুকাদের ভুলে যায়, মানুষ যে সকল মানুষ যে ভাই ভাই, এই মহাসত্য যেন ভুলে না যায়, কিন্তু আমরা ভুলতে বসেছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে লভিব সে মুক্তির স্বাদ সে মহানন্দময়। মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘাত ভুলে গিয়ে মানুষের মধ্যে যে একটা আত্মিক ঋত্বিক বন্ধন, সেটাকে জাগ্রত করা। তৃতীয় মহাযুদ্ধের পরে আমরা জানি পূর্ব পশ্চিম জার্মান বিভেদ হয়েছে একটা প্রাচীরের মধ্য দিয়ে। সেই প্রাচীর আজকে ভেঙে ফেলা হয়েছে, পূর্ব এবং পশ্চিম জার্মান একত্রিত হয়ে অভিন্ন জার্মান হয়েছে। অথচ মানুষে মানুষের দ্বন্দ্বের কারণে যে প্রাচীর, সেই প্রাচীরটা কিন্তু আমরা ভাঙতে পারি নাই। কিন্তু আজকের এই যে অনুষ্ঠান, সবার উপরে সবার ঊর্ধ্বে মানবতা, এই স্লোগানটি উচ্চারণ করে আমি যদি সংকল্পবদ্ধ হই যে আমার মুখ থেকে কখনো মিথ্যার নির্যাস উদ্গীরণ হবে না, আমার মুখ দিয়ে তো কখনো অসত্য কথা নির্গত হবে না, আমার মধ্যে মনুষ্যত্ব বিবেক হারিয়ে অসুরিয়ার দানবিক শক্তির উত্থান হবে না, আমি মানুষকে ভালোবাসবো, আমি আমার মধ্যে যে সমর্মিত আছে ভালোবাসার যে অর্ঘ্য সকল মানুষের প্রতি সেটা নিবেদন করব। ডক্টর মহারামব্রত ব্রহ্মচারী একটি কথা বলেছিলেন যে আমি পবিত্র মন্দিরে গিয়ে 8 ঘন্টা আরাধনা করলাম, কিন্তু পরবর্তী সেই মন্দির থেকে বেরিয়ে এসে আমি কোর্টে গিয়ে পরের দিন মিথ্যা সাক্ষ্য দিলাম, আমি মিথ্যা কথা বললাম। তাহলে মন্দিরে মসজিদ বা গির্জা পেগোডায় গিয়ে আমি যে আরাধনা করলাম, আমি যে উপাসনা করলাম, আমি যে মহান স্রষ্টার নিকট ভক্তি অর্ঘ্য নিবেদন করলাম, কিন্তু সেই নিবেদিত অর্ঘ্য মানুষের সেবায় আমি নিবেদন করলাম না, তাহলে কিন্তু সেই মন্দিরে হোক, সে মসজিদে হোক, সে পেগোডায় হোক, সেই গির্জায় হোক, সেটা কিন্তু সার্থক হবে না। সেই জন্য বলি, there is no saint without a past। আমরা যারা যুগে যুগে মুনি ঋষি হয়ে এসছেন, যারা ধর্মগুরু হয়ে এসছেন, তাদের কিন্তু একটি অতীত ইতিহাস আছে। তাদের ইতিহাস হচ্ছে সংগ্রামের ইতিহাস, তাদের ইতিহাস হচ্ছে মানুষের জন্য মেসেজ, মনুষ্যত্ব বিবেকের, মনুষ্যত্ববোধ জাগ্রত করার ইতিহাস। There is no sinner without a future। আমরা যাদেরকে পাপী বলি, যাদেরকে ঘৃণা করি, তাদেরও কিন্তু একটি ভবিষ্যৎ আছে। সেই জন্য যীশু খ্রিস্ট বলেছিলেন, স্পিট অন and spurn the sin, not the sinner, but consolation for sinner। মানুষকে, পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে নয়, পাপীকে সান্ত্বনা করো। মানুষ মানে হচ্ছে যার হুঁশ আছে, যার চেতনা আছে, যার চৈতন্য আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, প্রজ্ঞা আছে। সেই প্রজ্ঞার চেতনা দিয়ে আমরা আজকে সৃষ্টি করতে চাই মনুষ্যত্ব বিবেক সম্পন্ন একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি জাতি, যেখানে ভেদাভেদ থাকবে না, যেখানে সংঘাত থাকবে না, যেখানে রক্তপাত থাকবে না, যেখানে নারী পুরুষের দ্বন্দ্ব থাকবে না, পিতা পুত্রের দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকবে না, সম্প্রদায়গত দ্বন্দ্ব থাকবে না, সেই দ্বন্দ্বহীন, যেখানে বলা হয়েছিল সত্যযুগের কথা, রাজাহীন রাজ্য ছিল, মানুষ কি মিথ্যা কথা কি বুঝায় সেটা তারা জানতো না। রাজাহীন রাজ্যে একটি সুন্দর পৃথিবী ছিল, যেখানে মানুষ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সত্যযুগে তারা অবস্থান করেছে। আমি মনে করি দেশ আমার এই সুন্দর দেশ, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ এক এবং অমূল্যভাবে যেরকম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মধ্য দিয়ে 30 লক্ষ মানুষের ত্যাগের মহিমায় মহিমান্বিত যে বাংলাদেশ, যে বাংলাদেশে 2,18,000
ধর্ষিত মায়ের আর্তনাদের মধ্য দিয়ে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশ হবে একটি সুন্দর আলোকিত একটি সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। সেখানে সবাই মিলেমিশে আমরা এই দেশকে সুন্দর করব, আলোকিত করব, সমৃদ্ধ করব। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সমাজে জয় হোক, জাতিদের জয় হোক, রাষ্ট্রের জয় হোক, সেই মনুষ্যত্বের, সেই মানবতার, সেই ধর্মের, যে ধর্ম হক এক, আল্লাহ এক, ধর্ম এক। গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ লাভ, লাভ টু হোম, লাভ টু ফাদার, লাভ টু মাদার, লাভ টু son, love to Hindu, love to Christian, love to Buddhist, love to all mankind. মানবতার জয় হোক, ধর্মের জয় হোক। সবাইকে ধন্যবাদ। আফ্রিকার কঙ্কালসার মানুষের ছবি দেখে যখন আমাদের চোখে অশ্রু আসে না, প্যালেস্টাইনের গুলিবিদ্ধ নবজাতক ছোট ছোট বাচ্চাদের নির্জীব করে দেয়া হচ্ছে, যাদের ছবি দেখে, আমাদের অবস্থা দেখে আমাদের যখন বুক কেঁপে ওঠে না, তখন বুঝতে হবে আমাদের মানবতা আমরা হারিয়ে ফেলেছি। আজ আমরা মানুষ নয়, আমরা পশু হয়ে জীবন যাপন করছি, কারণ আমরা মনে করছি আমরা তো ভালোই আছি, আমরা খাচ্ছি দাচ্ছি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার সব করছি। কিন্তু আজ মানবতার যে বিপর্যস্ত অবস্থায়, মানব জাতি যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, সেদিকে আমাদের দৃষ্টি যায় না, আমাদের আত্মায় কম্পন ওঠে না, আমাদের চোখে অশ্রু আসে না। কাজেই সেই মানবতাকে ফিরিয়ে আনতেই হবে যদি আমরা বাঁচতে চাই, আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে চাই। দেশের পত্রের উপদেষ্টা এবং হেজবুত তৌহিদের আমির জনাব মসিউর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি আমার আলোচনার শুরুতেই বলবো আসলে অন্ধত্ব কি। অন্ধ মানে না দেখা। আমি কোনো কিছু পড়বো না, কোনো কিছু জানবো না, শুনবো না, এটি অন্ধত্ব। আল্লাহ বলেছেন, যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং উহার মধ্যে যাহা উত্তম তাহা গ্রহণ করে, উহাদিগকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং উহারাই বোধ শক্তি সম্পন্ন। আজকে সমস্ত পৃথিবীতে এক কথায় অশান্তি আমরা সমস্ত পৃথিবীময় দেখতে পাচ্ছি। এই অশান্তি থেকে বাঁচার জন্যে আজকে বিভিন্নভাবে সমস্ত পৃথিবীময় চেষ্টা করা হচ্ছে। এরকমই একটা চেষ্টা করছেন এ জামানার ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী। তিনি যখন মানব জাতির এই অশান্তি থেকে কিভাবে মানব জাতি মুক্তি পেতে পারে, এই পথটি যখন মানব জাতির সামনে তুলে ধরলেন, তখন এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা ধর্ম নিয়ে অপরাজনীতি করে, তারা মাননীয় ইমামুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচার শুরু করেন। অথচ তারা কিন্তু জানলেন না মাননীয় ইমামুজ্জামান কি কথাগুলো বললেন। তিনি মানব জাতির মুক্তির জন্য কোন পথ মানব জাতির সামনে উপস্থাপন করলেন, এটি তারা জানার চেষ্টাও করলেন না, তারা বোঝার চেষ্টাও করলেন না। তারা মাননীয় ইমামুজ্জামানের নামে বিভিন্ন প্রকার অপপ্রচারে তারা লিপ্ত হলো। এই ধর্ম ব্যবসায়ীরা যখন মাননীয় ইমামুজ্জামান এবং ইমামুজ্জামানের অনুসারীদেরকে খ্রিস্টান বলে অপপ্রচার শুরু করলো, অপপ্রচার করার পরেও তারা যখন মাননীয় ইমামুজ্জামানের এই সত্য প্রকাশকে তারা রোধ করতে পারল না, তখন তারা মাননীয় ইমামুজ্জামানের প্রতিষ্ঠিত আন্দোলন হেজবুত তৌহিদকে তারা জঙ্গি বলে অপপ্রচার চালাতে শুরু করলো। এভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে আজকে যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে, যারা ধর্ম নিয়ে অপরাজনীতি করছে, তারা বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, বিভিন্ন ধর্মের ধর্মগুরুগণ আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, জ্ঞানী গুণীজন আছেন। আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব,
যে আপনারা আমাদের সম্পর্কে জানুন, আমরা আসলে কি কথা বলি সেটি আপনারা শুনুন, তারপর আমাদের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিন। আমরা যদি আমাদের এই পৃথিবীর দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? একটি কথাই এখানে যথেষ্ট, সমস্ত পৃথিবী আজ অশান্তিতে পরিপূর্ণ। যে মানুষের সমাজে পাহারার প্রয়োজন হয়, মানুষকে পাহারা দিয়ে তার জীবন রক্ষা করতে হয়, সেই সমাজ যখনই মানুষের জন্য পাহারার প্রয়োজন হলো, তখনই জেনে রাখুন এ সমাজ আর মানুষের সমাজ নেই। আজ মানুষের নিরাপত্তার জন্য যখনই একটা মানুষ হত্যা হয়, তখনই আজকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করি, আমরা সরকারকে দায়ী করি। কিন্তু বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় আপনাকে রাস্তায় নিরাপত্তা দিল, কিন্তু পৃথিবীর মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল যে পরিবার, সেই পরিবারে তো আজকে মানুষের নিরাপত্তা নেই। বাবার হাতে সন্তান খুন হচ্ছে, মায়ের হাতে সন্তান খুন হচ্ছে, সন্তানের হাতে বাবা মা খুন হচ্ছে, স্ত্রীর হাতে স্বামী খুন হচ্ছে, স্বামীর হাতে স্ত্রী খুন হচ্ছে, ভাইয়ের হাতে ভাই খুন হচ্ছে। এই যে পৃথিবীর অবস্থা, এই অবস্থায় আপনারাই বলুন কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিরাপত্তা দিবে? কার সাধ্য আছে, কোন সরকারের সাধ্য আছে এখানে নিরাপত্তা বিধান করবে? সুতরাং আজকে আমাদেরকে ভাবতে হবে, আজকে আমাদেরকে অনুধাবন করতে হবে যে আজকে আমাদের পৃথিবীটি এমন অবস্থাতে কেন পৌঁছলো। নিরাপত্তার প্রয়োজন হয় হিংস্র জীব জন্তু জানোয়ার যেখানে বসবাস করে সেই বন জঙ্গলে মানুষের নিরাপত্তার প্রয়োজন হয়। মানুষের সমাজে তো মানুষের নিরাপত্তার প্রয়োজন হওয়ার কথা নয়। যেখানে মানুষের ধর্ম কি, এটা আজকে আমাদেরকে অনুধাবন করতে হবে, আজকে আমাদেরকে বুঝতে হবে। আজকে আমরা মনে করি যে আমরা যদি দাড়ি রাখি, আমরা যদি টুপি পরি, আমরা যদি পাঞ্জাবি পরি, আমরা যদি গেরুয়া বসন পরি, আমরা যদি তিলক চন্দন লাগাই, তাহলেই আমি বোধহয় ধার্মিক হয়ে গেলাম। কিন্তু না, এটি সত্য নয়। ধর্ম হলো, মানুষের ধর্ম হলো যে গুণগুলো ধারণ করার কারণে মানুষের প্রতি মানুষের ভালোবাসা জন্মায়। দুঃখ দেখে একজন মানুষ যখন কষ্ট পাবে, এই কষ্ট পাওয়ার যে অনুভূতি, এই অনুভূতি যার মধ্যে থাকবে তার মধ্যেই মানুষের ধর্ম থাকলো। অর্থাৎ মানবতাই হলো মানুষের প্রকৃত ধর্ম। আজকে পৃথিবীর এই অবস্থার কারণই হলো মানুষ আজ তার ধর্ম হারিয়েছে। সুতরাং আজ আমাদেরকে অনুধাবন করতে হবে, আজ এই অবস্থা কেন হলো, মানুষের সমাজ কেন আজ পশুর সমাজে পরিণত হলো, এই সমাজে কেন মানুষের নিরাপত্তা নেই। এর প্রধান কারণ হলো মানুষ আজ ধর্ম হারিয়েছে, মানবতা হারিয়েছে। মানব জন্মের সার্থকতা কিসে, এই বোধ আজকে আমরা হারিয়ে ফেলেছি। একটা পশু সে জন্মগ্রহণ করে, তার নিজ উদরপূর্তি করার জন্য সে পরিশ্রম করে, সন্তান জন্ম দেয়, বয়স হয় সে মৃত্যুবরণ করে। আজকে যদি মানুষের জীবনযাপন এরকমই হয়, তাহলে সেটা মানব জন্মের সার্থকতা আর কোথায় রইল? মানব জন্মের সার্থকতা হলো সেটাই যে মানুষ অন্য মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য তার সমস্ত জীবন এবং সমস্ত সম্পদ ব্যয় করবে। এই কাজ করে যে তার জীবন অতিবাহিত করবে, এটাই মানব জন্মের সার্থকতা। আজকে আমরা এই বিষয়টিকেই ভুলে গিয়েছি। ধর্মের নামে উস্কানি দিয়ে আজকে অন্য ধর্মের উপরে আঘাত করা হচ্ছে, অন্য ধর্মের মানুষদেরকে হত্যা করা হচ্ছে, অন্য ধর্মের মানুষদেরকে খুন করা হচ্ছে। সুতরাং আজকে আমাদেরকে সব ধর্মের লোকদেরকে আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতে, আজকে আমরা নিজেদেরকে ধার্মিক বলছি, কিন্তু আমাদের ধর্ম গ্রন্থগুলোকে কি বলা হচ্ছে তার দিকে কিন্তু আজকে আমরা ফিরে তাকাচ্ছি না। আজকে ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে কতগুলো বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছে, আমরা সেইগুলোকেই
ধর্ম বলে বিশ্বাস করে সেইগুলোকেই পালন করে যাচ্ছি, কিন্তু আমরা কেউ কিন্তু আমাদের ধর্মগ্রন্থে কি বলা আছে, স্রষ্টা আমাদেরকে কি বলছেন তার দিকে কিন্তু আমরা ফিরেও তাকাচ্ছি না। সুতরাং সকল ধর্মের সকলের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে আসুন, স্রষ্টা আমাদের ধর্মগ্রন্থে নবী রসুল অবতারগণদের মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার দিকে আমরা ফিরে যাই, যে সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা। যদি তাই আমাদের শিক্ষা হয়, তাহলে আমরা ধর্মের কথা বলে কিভাবে অন্য ধর্মের লোকদের উপরে আঘাত করি, কিভাবে অন্য ধর্মের লোকদেরকে হত্যা করি, এটা কখনোই সম্ভব হবে না যদি আমরা আমাদের সত্যিকার ধর্মের দিকে ফিরে যাই। আমি আবারও সকলকে আমাদের সম্পর্কে জানার, আমাদের বিষয়গুলোকে অনুধাবন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জয়েন্ট সেক্রেটারি নির্মল রোজারিও জামানার ইমামের অনুসারী বা হেজবুত তৌহিদের সকলের ভূয়সী প্রশংসা করে বলেন, দৈনিক দেশের পত্র এবং দৈনিক বজ্রশক্তি যে বার্তা মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে তা সত্যি প্রশংসনীয়। তারা যা করছে তা সরকারের করা উচিত বলে তিনি মন্তব্য করেন। এবং যে কাজটি আয়োজকরা করছেন, বজ্রশক্তি দেশের পত্র এবং হিজবুত তাওহীদ তার উদ্যোগে, এটা একটি প্রশংসনীয় কাজ। যে কাজটি আসলে বর্তমান সরকারের জন্য বা সরকারেরই করার কথা, কারণ দেশে যেভাবে জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়েছে, তাতে সরকার, দেশবাসী উদ্বিগ্ন আছে। এবং মূল বিষয় হলো মৌলবাদ, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের যে উত্থান, সেটার পরিপ্রেক্ষিতে এমন কি কার্যক্রম, এমন কি প্রক্রিয়া আমাদের নেওয়া উচিত যাতে সেটা বন্ধ করা যায়। এবং যে কথাটি প্রথম দিকে বলা হয়েছে এখানে, এটা একটা আদর্শিক বিষয়। এটাকে জবরদস্তি করে বন্ধ করার চাইতে এতে আদর্শিকভাবে যদি তাদেরকে বোঝানো যায়, সেই শিক্ষাটা যদি তাদেরকে দেয়া যায়, যেখান থেকে এটার উন্মেষ ঘটছে সেখানে যদি আসলে আমরা সঠিকভাবে অ্যাড্রেস না করতে পারি, তাহলে এটাকে বন্ধ করা আসলে খুবই কঠিন হবে। সেজন্যে সরকার এই বিষয়ে যথেষ্ট সতর্ক, যথেষ্ট সচেতন রয়েছে। কিভাবে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা আসলে দেশ থেকে বন্ধ করা যাবে। যদিও এককভাবে এটা শুধু বাংলাদেশের বিষয় নয়, এই জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ এটা বিশ্বব্যাপী একটি ফিনোমেনা হিসেবে দেখা দিয়েছে এবং এটা ইন্টারডিপেন্ডেন্ট হয়ে গেছে, ইন্টারলিঙ্কড হয়ে গেছে অনেক ক্ষেত্রে। সুতরাং এখানে কাজ করতে হবে আমাদের সম্মিলিতভাবে। আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের, যে উদ্যোগটা ওনারা গ্রহণ করেছেন এবং প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। এবং সেটা যেই কথাটা আপনি বলেছেন, সঞ্চালক মহোদয় বলেছেন, যে আসলে কিছু কিছু বিভ্রান্তি এবং কিছু কিছু অপপ্রচার এই উদ্যোগের বিষয়ে রয়েছে। আমি নিজেও দেখেছি গত পরশুদিন পত্রিকাতে। এবং আমি যেটা বলতে চাই, যে কোনো পিস বিল্ডিং অ্যান্ড আপহোল্ডিং হিউম্যানিটি ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। খুব কঠিন কাজ, কারণ এই কাজটা করতে হলে স্বার্থপর হলে চলবে না, স্বার্থহীন এবং নিঃস্বার্থভাবে কাজটি করতে হবে। কারণ অনেক মানুষই আছে যারা নিঃস্বার্থভাবে কাজ করতে চায় না, কারণ তাদের স্বার্থ নানাভাবে তারা হাসিল করার জন্য তারা কাজ করে যাচ্ছে। সুতরাং আপনি যখন একটি ভালো কাজ করবেন, তার বাধা আসবে, বিপত্তি আসবে, আপনাকে নানাভাবে আপনাকে কালার করার চেষ্টা করা হবে, রং লাগানোর চেষ্টা করা হবে। এটা হবে। সুতরাং এখানে থমকে দাঁড়ানোর কোনো কারণ নেই বা থমকে দাঁড়ালে চলবে না। এই কাজটুকু আমাদেরকে এগিয়ে নিতেই হবে। মানুষ কোরআন শরীফ অনুযায়ী বা ইসলাম ধর্ম মোতাবেক আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। বাইবেলে বলা হয়েছে
যে ঈশ্বর মানুষকে তার আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে, উইথ হিজ ওন ইমেজ। ঈশ্বর তার আপন মূর্তিতে মানুষকে সৃষ্টি করেছে, এবং আপন মূর্তিতে যখন সৃষ্টি করেছে ঈশ্বর মানুষকে কতটুকু ভালোবাসে, যার কারণে তিনি তার আপন মূর্তিতে মানুষকে ভালোবেসেছেন, সৃষ্টি করেছেন, এবং সৃষ্টির উপর, প্রতিটি সৃষ্টির উপর মানুষের কর্তৃত্ব তিনি দিয়েছেন। এই পৃথিবীর যা কিছু সৃষ্টি করা হয়েছে সেটা মানুষের কল্যাণের জন্যে, মানুষের প্রয়োজনের জন্যে, এবং সেই সৃষ্টির সেরা জীব আমরা আমাদের চলার পথে যখন আমরা সৃষ্টিকর্তার পথ থেকে দূরে চলে গিয়েছি, তখন বিভিন্ন সময়ে নবী, অবতার এবং প্রবর্তকগণ এসেছে, আমরা বিভিন্ন ধর্মে অনুসারী হয়েছি। এই যে ধর্মের যে প্রকৃত শিক্ষা, সেই শিক্ষা থেকে আসলে অনেক দূরে চলে গিয়েছি বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, এবং সেটা হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিয়েছে। এবং ধর্মকে আমরা ধর্মের জায়গায় না রেখে অনেক সময় রাজনৈতিকভাবে ব্যবহার করছি। আর শুধু রাজনৈতিকভাবে নয়, অনেক সময় এটাকে আমরা ব্যবসায়িক স্বার্থে এবং ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থে আমরা ধর্মকে ব্যবহার করছি, যার কারণে যেই উদ্দেশ্যে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের নবী, রসুল, অবতারগণ, প্রবর্তকগণ যেই লক্ষ্য নিয়ে ধর্মের কথা বলেছেন, বিধিবিধান দিয়েছেন, এবং সেটার মূল লক্ষ্য ছিল মানুষের কল্যাণ, শান্তি এবং সৃষ্টিকর্তার আরাধনা করা, এবং আলটিমেটলি যেন আমরা সেই সৃষ্টিকর্তার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যেখানে আমাদের গন্তব্য যেন সেখানে সেই পর্যন্ত আমরা যেতে পারি, এবং সেটাই ছিল লক্ষ্য। কিন্তু আমরা স্বার্থপর মানুষ সেই ধর্মকে নানাভাবে অপব্যবহার করে আমরা নিজেদের মধ্যে বিচ্ছেদ, সংঘাত, দ্বন্দ্ব, হানাহানি এটা সৃষ্টি করেছি। কিন্তু ধর্ম এইভাবে কিন্তু আসলে হওয়ার কথা ছিল না। সব নবী, সব অবতার যারা ধর্ম প্রতিষ্ঠা করেছেন, তারা কিন্তু মানুষের কথা বলেছেন, মানুষকে ভালোবাসার কথা বলেছেন। যদি তাই হয়, তাহলে আমরা কেন এই বিংশ শতাব্দীতে এসে নিজেরা হানাহানিতে জড়িত হচ্ছি, সংঘাত, দ্বন্দ্বে জড়িত হচ্ছি, এবং মানুষকে হত্যা করছি? এটা তো হওয়ার কথা না। গৌতম বুদ্ধ তিনি বলেছেন জীব হত্যা মহাপাপ। জীব, আমরা তো মানুষের কথা বলছি, মানুষ আশরাফুল মাখলুকাত, সবার সৃষ্টির সারা জীব। উনি আরেক ধাপ এগিয়ে বলেছেন যে আসলে জীব হত্যা মহাপাপ। আর শ্রীকৃষ্ণ বলেছেন যে পরমাত্মার কথা বলেছেন, পরমাত্মাকে যদি উপলব্ধি কেউ না করতে পারে, তাহলে ধর্ম এবং অধর্মের যে পার্থক্য সেটা কেউ বুঝতে পারবেন না। উনি সেটা বলেছেন। তাহলে সেই ইসলাম, সেই খ্রিস্টানিটি, সেই বৌদ্ধিজম, সেই হিন্দুইজম, আমরা কি সেই মানুষের অপার কল্যাণ যে সৃষ্টিকর্তা যেটা চান, সেটা কি আমরা আসলে অনুসরণ করছি কিনা, সেটা একটা বড় প্রশ্ন। সুতরাং আমি বলতে চাই যে আমাদের অবশ্যই, যেহেতু মানুষ হিসেবে আমাদের জন্ম হয়েছে এবং এই বাংলাদেশে আমরা থাকি, এবং যেভাবে মৌলবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা আসলে উত্থান ঘটছে, এবং 2012 সাল 2013 সালে বাংলাদেশে যা ঘটনা ঘটেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। যদি সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সম্মিলিতভাবে আন্তধর্মীয় সংলাপ, এই সংলাপ আমাদেরকে চালিয়ে যেতে হবে। কারণ ভুল বোঝাবুঝির কারণেই কিন্তু এই ধরনের সংঘাতগুলো, দ্বন্দ্বগুলো হচ্ছে। ইফ ইউ বি এ ট্রু মুসলিম, আই বি এ ট্রু খ্রিস্টিয়ান, বি এ ট্রু হিন্দু আর ট্রু বুদ্ধিস্ট, যদি প্রকৃতপক্ষে আমরা যার যার ধর্মটাকে সঠিকভাবে অনুসরণ করি, সঠিকভাবে পালন করি, তাহলে তো আমাদের দ্বন্দ্ব হওয়ার কথা না, সংঘাত হওয়ার কথা না, সেখানে সাম্প্রদায়িক হাঙ্গামা হওয়ার কথা না, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপর আঘাত করার কথা না। বাংলাদেশে যেটা হয়েছে, এখানে দেখেন যে আমরা এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের, এখানে মেজরিটি যারা তারা মাইনরিটির উপর
হামলা করছে, আবার বার্মাতে আমরা ভিন্ন চিত্র দেখছি, একই সাথে পাকিস্তানে ভারতে ভিন্ন চিত্র দেখছি, একই চিত্র আমরা দেখছি মিডল ইস্টে, এবং সেখানেও হামলা হচ্ছে। আফগানিস্তান ইরাক দখল করতে হবে, ওখানে বোমা 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 বর্ষণ করতে হবে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে বিশ্বে এবং দেশে, আমাদের দেশের মধ্যে, তার থেকে একটি অবশ্যই উত্তরণ আমাদের করতে হবে। এই দেশ তো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ছিল। ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের সাম্প্রদায়িকতার কবর রচনা করেছিলাম। পাকিস্তান আমলে আমরা শুধু ব্রিটিশ আমলে, বিশেষ পাকিস্তান আমলে কিছু 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 সাম্প্রদায়িক দাঙ্গাই এই ভূখণ্ডে হয়েছে, কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, তখনই সাম্প্রদায়িকতার কবর রচনা আমরা করেছিলাম। কিন্তু সেই সাম্প্রদায়িকতা আবার কিভাবে ফিরে আসছে, কেন ফিরে আসছে, এবং সেটাতে আমাদের কি করণীয় আছে? যে সাম্প্রদায়িকতা আমাদের বিনাশ করতে হবে এবং আমাদেরকে সবার ঊর্ধ্বে মানবতাকে স্থান দিতে হবে। আর যদি সেটা না হয়, তাহলে তো আমার জন্ম আপনার জন্ম, মানুষের জন্ম কেন হয়? শুধু তার নিজের জন্য না, মানুষের জন্ম হয়। আপনার জন্ম বা আমার জন্ম শুধু আমার জন্য হয়নি, আমার জন্ম হয়েছে মানুষের জন্য কাজ করার জন্য। এবং আল্লাহ তাআলা সেটাই চায়, ঈশ্বর সেটা চান, যেন আমি আমার জন্ম হয়েছে, আমি আমার স্বার্থ যদি দেখি, শুধু আমাকে নিয়েই ভাবি, দ্যাট ইজ নট হিউম্যানিটি। ওটা তো মানবতা না। মানবতার মূল কথা হলো আপনার জন্ম হয়েছে নট ফর ইউ অনলি, ইউ হ্যাভ বিন ক্রিয়েটেড টু সার্ভ দ্য হিউম্যানিটি, টু সার্ভ দ্য হিউম্যান বিইংস। দ্যাট ইজ দ্য স্পিরিট দ্যাট ওয়ান্টস, গড ওয়ান্টস অ্যান্ড আল্লাহ তাআলা ওয়ান্টস দ্যাট। দ্যাট ইজ ওয়াই আমাদেরকে সেই কাজটুকু করতে হবে। কারণ এই দেশ একটা অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা বলি যে ধর্ম যার যার এখানে, কিন্তু উৎসব সবার। এবং এইটাই ছিল আমাদের ঐতিহ্য, হাজারো বছরের ঐতিহ্য। সেই হাজারো বছরের ঐতিহ্যটা নষ্ট হচ্ছে, এবং যারা নষ্ট করছে তাদের হেদায়েত করা, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা, এই দায়িত্ব কি আপনার আমার নয়? ডেফিনেটলি, অবশ্যই আমার আর আপনার সেই দায়িত্ব রয়েছে। এবং সেই কাজটুকু যদি না করি, তাহলে বুঝবো আমি এবং আপনি, আমার দায়িত্ব আপনার দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করছি না। এবং গড ডাজ নট ওয়ান্ট ইট। আসলে ঈশ্বর সেটা চান না, আল্লাহ তাআলা সেটা চান না। আল্লাহ তাআলা চান যেন আমি এবং আপনি তার প্রশংসা করার জন্য এবং মানবতার তার যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সেই মানবতার জন্য যেন আমরা কাজ করি। এবং সেই কাজ যে আমাদের যে হিজবুত তাওহীদ এবং হিজবুত তাহরীর, হিজবুত তাহরীর এন্ড হিজবুত তাওহীদ, এটা নিয়ে হলো বড় সমস্যা হয়ে গেছে এখানে। হিজবুত তাহরীর যে জঙ্গিবাদী সংগঠন, কিন্তু হিজবুত তাওহীদ is a peacemaking organization. I think so. And হিজবুত তাহরীর ইমামুজ্জামান শাহ যেটা চিন্তা করেছেন, এই জঙ্গি এবং মৌলবাদী চিন্তা চেতনা যারা করে, তারা এটা অ্যাকসেপ্ট করে না, আমি জানি, তারা করবে না। বাট স্টিল we have to do it. We have to do it for making peace and justice and harmony and unity. এটা আমাদের করতে হবে। এবং সেই জন্য আপনারা বিদেশরা, সরকার এবং কিছু কিছু পত্রিকা আছে যারা আসলে জেনে না জেনে সবসময় অনেক সময় নিউজ করে। আমি দেখেছি, আমি দৈনিক জনগণকে গতকাল তার আগের দিন দেখেছি। তারপর আমি আপনাদের বক্তব্য এবং আপনাদের পত্রিকার লেখা পড়ে আমি দেখেছি আপনারা যা বলেন এবং দুই একটা পত্রিকা যেটা নিউজ করেছে সেটা টোটালি ডিফারেন্ট। আপনাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা টোটালি হলো যে অ্যাকচুয়ালি এটা হলো উদারপন্থী, এবং ইসলামের যে ট্রু স্পিরিট, সেই স্পিরিটকে আপনারা আপহোল্ড করতে চাচ্ছেন। এবং দ্যাট ওয়াজ আ টিচিং অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ ফর পিস, মানে উনি তো শান্তির কথা বলেছেন। ইসলাম শান্তির ধর্ম, এবং সেটাকে প্রতিষ্ঠা করা অবশ্যই সেটা জঙ্গিবাদী কায়দায় অস্ত্রের মাধ্যমে সেটা কখনোই হবে না, এটা আমরা বুঝি, এবং সেটা নিশ্চয়ই তাদেরও বোঝার কথা। সুতরাং লেটস ওয়ার্ক টুগেদার so that we can create a prosperous and peaceful and harmonious Bangladesh, so that সারা পৃথিবীর একটা মডেল হবে। সুতরাং চলেন আপনারা এই উদ্যোগ চালিয়ে যাবেন, এবং বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা নির্মূলের ক্ষেত্রে এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা আপনাদের অবদান অব্যাহতভাবে রাখবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের সাথে থাকবে সেই
আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। শিক্ষাবিদ শ্রী দেবেন্দ্রনাথ সাহা আক্ষেপ করে বলেন, আজ শিক্ষা ব্যবস্থার মধ্যেই সমস্যা রয়েছে, তাই শিক্ষা ব্যবস্থাকেই ঢেলে সাজাতে হবে। যে শিক্ষা মানুষকে বস্তুবাদী হতে শেখায়, সে শিক্ষায় শিক্ষিতদের আমরা কি করে মানবতাবাদী আশা করতে পারি? ধর্ম আর ইজম এই দুইটি বিষয়ের সুচিন্তিত ধারণা না থাকার যে ফল, সেটাই আমরা ভোগ করতেছি। আমরা সবাই ইজম নিয়ে, মতবাদ নিয়ে, ধর্মীয় অনুভূতি নিয়ে, ধর্মীয় রীতিনীতি নিয়ে কথা বলি। ধর্মের মূল কথাটা আমরা প্রায় ওভারলুক করে থাকি। তাহলে ধর্মের মূল কথা কি? কোনো বস্তুর অন্তর্নিহিত যে সত্তা, সেটাই হলো সেই বস্তুর ধর্ম। দ্য ইনার কোয়ালিটি অফ এ থিং ইজ দ্য রিলিজিয়ান অফ দ্যাট থিং। ইনার কোয়ালিটি বলতে যে কথাটা উঠে আসছে, সেটাই মানবতা। আজকে বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা মানুষকে বস্তুই করে ফেলছে, সেটা রক্ত মাংসের মানুষ সেটা ভুলেই গেছে। আমাদেরকে ফিরে যেতে হবে, এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। যদি এটাই আমরা করতে পারি, তাহলে যে সমস্যাগুলি নিয়ে আমরা কথা বলছি, এই সমস্যাগুলি আপনা আপনি সমাধান হবে, কারোর সমাধান করে দিতে হবে না। মানুষের মনুষ্যত্ব বোধ যখন জাগ্রত হবে, তখন এই সমস্যাগুলি আর সমস্যা থাকবে না, আপনি সমাধান হয়ে যাবে। আমার বক্তব্যের একটি কথাই, সেটা হলো এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হলে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত করা সম্ভব নয়। আর মনুষ্যত্ব বোধ জাগ্রত না হলে শান্তি শৃঙ্খলা যেটাই আমরা বলতেছি, এটা আশা করা শুরু করা হতো। এই বলে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শ্রদ্ধেয় শ্রী দেবেন্দ্র সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কথা বলার জন্য আমাদের মাঝে। আপনি আজকের এই প্রতিপাদ্য বিষয়ের উপরে যেই মূল যেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করেছেন, ওটা আপনি যেটা আমাদের সমাধান দিয়েছেন যে শিক্ষা ব্যবস্থা। উই সেকেন্ড ইউ উইথ দিস ওপিনিয়ন। অ্যান্ড আমি আমাদের সম্মানিত যে অতিথিবৃন্দরা আছেন সকলকে অনুরোধ করব, শিক্ষা ব্যবস্থার উপরে আমাদের নতুন একটি বই পাবলিশড হয়েছে, যেটাতে আমরা প্রুফ করেছি যে ঔপনিবেশিক ষড়যন্ত্রমূলক শিক্ষা ব্যবস্থা, ইমামুজ্জামানের লেখার উপর সম্পাদিত একটি বই, যে কিভাবে এই ব্রিটিশরা এসে যখন 200 বছর আমাদের উপর তারা রুল করেছে, যে কিভাবে তারা আমাদের একটি সিস্টেমের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে টোটালি তাদের মতো করে সাজিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে চলে গেল। যেই এডুকেশন সিস্টেম আমাদেরকে একটি অ্যাবসলিউটলি একটি তাদের অধীনস্থ করে দিয়েছে। উই অলওয়েজ থিঙ্ক দ্যাট দে আর গ্রেটার দেন আস, দে আর সুপিরিয়র দেন আস, উই আর ইনফিরিয়র। অর্থাৎ তারা আমাদের থেকে বুদ্ধিতে, জ্ঞানে, সমস্ত কিছুতে তারা আমাদের ঊর্ধ্বে, কাজেই তাদেরকে অনুসরণ করাই আমাদের কাজ। বাট উই হ্যাভ প্রুভড ইট দ্যাট নো, মুসলিমসরা অর্থাৎ যখন সত্যদিন প্রতিষ্ঠিত হয়েছিল, যখনই যে প্রান্তে হয়েছে, সেটা মহাভারতে হোক আর মধ্যপ্রাচ্যে হোক, যখনই স্রষ্টার দেওয়া জীবন ব্যবস্থা অনুসরণ করে যেখানে পরিচালিত হয়েছে, তখনই শান্তি নেমে এসেছে। এবং সেই শিক্ষা ব্যবস্থা সেটাই প্রধানত শান্তিময় এবং ব্যালেন্সড এবং মোস্ট সাকসেসফুল শিক্ষা ব্যবস্থা, যেটা স্রষ্টার কাছ থেকে আসে। এবং এটাই আমরা এই বইতে তুলে ধরেছি। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বাইরেই আমাদের স্টল আছে, যদি সম্ভব হয় সকলে একটা করে এটাকে কালেক্ট করবেন। তাহলে কিভাবে ব্রিটিশরা একটা ষড়যন্ত্র করে আমাদের পুরো এডুকেশন সিস্টেমকে ডিস্ট্রয় করে দিয়েছে, সেটা আপনারা জানতে পারবেন। অ্যান্ড দ্যাট ইজ হিস্ট্রি, এটা ইতিহাস, এটাকে খণ্ডাতে পারে এমন কোনো যুক্তি নেই। দেশের পত্র উপদেষ্টা উম্মত্তিজান মাখদুমা পন্নী তার বক্তব্যে বলেন, মানুষ তার ধর্ম যে যখন হারিয়ে ফেলে, তখন তার পরিস্থিতিটা কি হয়। মানুষের মধ্যে যেরকম দুইটা মেজর ভাগ, যে পুরুষ এবং নারী, আজকে আমরা সেই নারী সমাজের কথা নিয়েও একটু আলোচনা করতে চাই। যে বস্তুবাদী আজকের যে নারীর যে অবস্থান সমাজে,
কি নিকৃষ্ট তার অবস্থান হয়েছে, তার পেছনে মেইন রিজনসগুলো কি, আর তার এই অবস্থায় কিসের জন্য নারী তার বৈশিষ্ট্য, তার অবস্থান সমাজে হারিয়েছে। আমাদের বুঝতে হবে যে এটার পেছনে মূলত দুটো রিজনস আছে। এক হচ্ছে যে আমাদের যে ধর্ম ব্যবসায়ী কূপমণ্ডক শ্রেণী, তারা নারীদেরকে নির্বাসনে দিয়ে কি একটা জঘন্য একটা সিচুয়েশনে তাদেরকে নিয়ে গেছে, এবং অপরদিকে হচ্ছে বস্তুবাদী পশ্চিমা সভ্যতার যে আইডিওলজি, যে মেয়েদেরকে একটা ভোগের পণ্যে তাদেরকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তার নারীর যে একটা নেচার, তার যে বস্তুত তার যে প্রাথমিক ধর্মগুলো, সেগুলোকেই একদম হারিয়ে ফেলা হয়েছে। এখন আমরা যে ইতিহাসের দিকে তাকালেও বুঝতে পারি যে আজকে যে ধর্মের নামে যে নারীদেরকে নির্বাসন করা হচ্ছে, একটা ফতোয়াবাজি দিয়ে তাদেরকে একদম বিকৃত একটা হেজাবের মধ্যে দিয়ে রেখে তাদেরকে কূপমণ্ডক একটা সিচুয়েশনে তাদেরকে ধর্ম ব্যবসায়ীরা নিয়ে গেছেন। সেটা কি আসলেই কি নারীর কি অবস্থান কি ইতিহাসে এমন ছিল? আমরা তো তেমন পাই না। আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই যে ইসলামের নারীরা তারা শিক্ষা দীক্ষায় জ্ঞান অর্জনে প্রত্যেকটা বিষয়ে পুরুষের সাথে কাঁধ মিলিয়ে তারা সমান তালে চলেছেন। তারা যুদ্ধে গেছেন, তারা যুদ্ধে আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করেছেন, তাদের দেখাশোনা করেছেন, জানাজা পর্যন্ত তারা দাফন কাফনে তারা হেল্প করেছেন, সাহায্য করেছেন। সেখানে যখন নারীদেরকে পশ্চাৎপদ করে রাখা হয়নি, আজকে 1400 বছর পরে এই বস্তুবাদী সভ্যতার পরশে, এই বস্তুবাদী সভ্যতার চাপিয়ে দেওয়া মন্ত্রে এবং আমাদের এই সমাজে ধর্মজীবী ব্যবসায়ী কূপমণ্ডকতার তাদের চাপিয়ে দেওয়া সিস্টেমের নারীরা আজকে তাদের এরকম একটা জঘন্য একটা পরিস্থিতিতে পড়েছে। 1400 বছর আগে যে মহিলারা সব কিছুতে অংশগ্রহণ করেছেন, পারিবারিক শৃঙ্খলা তারা মেনটেন করে গেছেন, তখন তো আমাদের নারীদের এরকম অবস্থা ছিল না। আজকে নারীদেরকে ধর্মের নামে ফতোয়া দিয়ে বাক্সবন্দি করে রাখা হয়েছে। থেকে বেরিয়ে আসার জন্য আমরা আমাদের দেশের নারীদেরকে আমরা উদ্বুদ্ধ করতে চাই। আমরা বলতে চাই যে নারীরা হচ্ছেন সমাজের হাফ, যে কোনো পপুলেশনের হাফ। সেজন্য নারীদেরকেও আজকে আমাদের যে সমাজের যে করুণ অবস্থা, সেখানে নারীদেরকে এগিয়ে আসতে হবে, যাতে নিজেদের অবস্থানটা তারা বুঝে সামগ্রিকভাবে সমাজের উন্নতি, মানবতার কল্যাণে আমরা যে কথাটা বলছি, যে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে এগিয়ে এসে তাদের অবস্থানও তারা ঠিক রাখবেন এবং সমাজের সকল প্রকার উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধির মধ্যে তারা অংশীদারিত্ব রেখে তাদের অবস্থানটাকে তারা পুনরুদ্ধার করবেন। জনাবা উম্মতি জান মাকদুমা পান্নিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা। এই মানবতার কি? মানবতার জন্য মানবতাকে প্রকৃত রূপ দেওয়ার জন্য যত নবী, যত রসুল এবং অবতার এসেছেন, তারা তাদের জীবনকে অতিবাহিত করেছেন। যদি আমরা মহামতি বুদ্ধর কথা ধরি, তিনি ছিলেন একজন রাজপুত্র। তার নাম ছিল সিদ্ধার্থ। তার বাবা কখনোই চাননি যে মহামতি বুদ্ধ মানুষের দুর্দশা, দুঃখ কখনো দেখেন, যার জন্য তিনি কখনো বাড়ি থেকে অর্থাৎ রাজপ্রাসাদ থেকে বের হতে দিতে চেতেন না। কিন্তু মহামতি বুদ্ধর মনের ভিতরে সবসময় একটা প্রশ্ন তাকে পীড়িত করত, মানুষের এত দুঃখ কেন, এত কষ্ট কেন, কিভাবে তাদেরকে আমি শান্তি দিতে পারি। এই প্রশ্নের জবাব খোঁজার জন্য তিনি তার বাবার রাজপ্রাসাদ ছেড়ে জনমানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে বিলীন হয়ে যান এবং তার সেই সাধনা তাকে নির্বাণ লাভ করার সুযোগ দেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেরা গুহায় বসে এই প্রশ্নের জবাবই খুঁজেছেন, যার ফলে আল্লাহ স্রষ্টা তাকে পথ দেখিয়েছেন, সত্য দিন কি সেটা বুঝিয়েছেন। প্রতিটা রসুল, প্রতি নবী, অবতার, মহামানব, তারা কিন্তু নিঃস্বার্থভাবে তাদের জীবনকে অতিবাহিত করেছেন মানবতার কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য। মাননীয় ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি, অর্থাৎ আমার বাবা, তিনি একজন মহামানব ছিলেন
এবং তিনি কোন বংশের ছিলেন তার বংশ পরিচয় নিয়ে আমি এখানে বেশি কথা বলতে চাই না, কারণ তার বংশের হিস্ট্রি, ইতিহাস যদি আমরা টানতে চাই সেটা 1000 বছর পুরনো। এতটুকু শুধু বলবো, তিনি একজন রাজপরিবারের সন্তান ছিলেন, কিন্তু মানুষের দুঃখ দুর্দশা দেখে তার মনে এই একই প্রশ্ন জাগ্রত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যে মানুষের এই দুর্দশা কেন তারা এই এত বিপর্যিত অবস্থায়। আল্লাহ স্রষ্টা কোরআনে বলেছেন, মানুষ অর্থাৎ যারা দিনকে অবলম্বন করবে, সত্য দিনকে, তারা সবসময় শান্তিতে থাকবে, তারা সম্মানিত হবে। আজকে এই জাতির এই পরিণতি কেন? এই প্রশ্নের জবাবে স্রষ্টা তাকে একটা পরিণত বয়সে এসে পূর্ণ উত্তর দান করেন এবং সমস্ত কিছু তার কাছে দিনের আলোর মতন স্বচ্ছ হয়ে যায়। এবং এই সত্য যখন তিনি পান, তিনি তার পার্থিব সমস্ত সম্পদ, তার পৈতৃক সম্পত্তি, প্রত্যেকটা সমস্ত কিছু তিনি স্রষ্টার নামে মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য আল্লাহ রাস্তায় কোরবান করে গেছেন। আমরা অর্থাৎ তার অনুসারীরা ইমামুজ্জামানের সেই পথকে অবলম্বন করে নিঃস্বার্থভাবে তাদের জীবন, তাদের সম্পদ আমরা কোরবান করেছি আপনাদের অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য। আমাদের অভিপ্রায় হচ্ছে একটাই, যেটা হচ্ছে স্রষ্টার অভিপ্রায়, সেটা হচ্ছে মানুষ যেন শান্তিতে থাকে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে। মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যই আমাদের সকল প্রচেষ্টা, এবং এই ঐক্যের বড় অন্তরায় হচ্ছে এই ধর্ম ব্যবসায়ীরা। কাজেই আপনাদের কাছে আমাদের কথা হচ্ছে, এই ধর্ম ব্যবসায়ীদের মুখোশ আমরা উন্মোচন করেছি, তাদের কাজের পিছনে তাদের অন্তর্নিহিত স্বার্থ কি সেটাও আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। কাজেই তাদের কথায় প্রভাবিত হবেন না, সত্য এসেছে, সত্যকে জানুন, সত্যকে গ্রহণ করুন এবং আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সহযোদ্ধা হন। অধ্যক্ষ শ্রী শ্রী সঙ্গীতানন্দ জি মহারাজ বলেন, যখন কিছু স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ী সমাজের মানুষের সরল অনুভূতিকে নিয়ে ছিনিমিনি খেলছে, তখন দেশের পত্র এবং বজ্রশক্তি সত্যের আলোকবর্তিকার ভূমিকায়। অমনিশার অন্ধকার যতই প্রগাঢ় হোক না কেন, সুপ্রভাত অসম্ভাবী। আমাদের জীবনে চলার পথে এমন এক তমসাচ্ছন্ন অন্ধকার রাত্রি বারবার আঘাত হানে। 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি সাইক্লোন চলতেই থাকে, 7 দিন 10 দিন পরে আবার পূর্ব দিগন্তে নূতন সূর্য উঠেছে, যা আমাদের এই পূর্ব বাংলা। হে বন্ধুগণ, সেই দিক দিয়ে আমরা বলতে চাই যে আজকের এই বজ্রশক্তি দেশের পত্র যেভাবে মানুষকে সুচিন্তিত পথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অগ্রপথিক হয়েছেন, আমরা প্রণাম মঠের পক্ষ থেকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানাই। কেননা প্রণাম মঠের বরেণ্য প্রতিষ্ঠাতা জগদ্গুরু স্বামী প্রণবানন্দজি মহারাজ এই পূর্ববাংলার সন্তান। আজ 20 শতাব্দীতে দাঁড়িয়ে আমরা কথা বলছি। 19 শতাব্দীতে এই বঙ্গজননী বহু দেশ বরেণ্য নেতার জন্মদান করেছেন। ভাগ্য প্রসবিনী সুজলা শস্য শ্যামলা এই আমার বঙ্গজননী। সুতরাং এখানে যেমন কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, ধর্মগুরুর প্রচেষ্টায় আজ আমরা সাবলীলভাবে জীবনযাপন করছি, অন্যান্য বিদগ্ধ আলোচক বৃন্দের প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি ছন্দে ফুটে উঠেছে বিশ্বে আজ কি দাবানল চলছে। হে বন্ধুগণ, সেই দাবানলের মর্ম কোথায়? অজ্ঞানতা। আমাদের ঋষিরা সে কথা উল্লেখ করেছেন যে অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতাঙ্গময়, আবির্মেধি। আমরা অসত্যের থেকে সত্যের পথে চলবো, অজ্ঞান অন্ধকার থেকে আলোর পথে যাব। আমরা আমাদের আলোক পত্রিকা যে সমস্ত মনীষীগণ, সে হিন্দু হোক, মুসলমান হোক, জ্ঞানী সুধীজন, আমাদের পথদ্রষ্টা। সুতরাং সেই মহান ব্যক্তিদেরকে আলোক পত্রিকা নিয়ে আমরা আমাদের চলার পথে এগিয়ে চলেছি। যখনই এগিয়ে চলেছি, শান্তি রাস্তায় আমরা এগিয়ে পেরেছি। শুধু ভক্তমণ্ডলী, আজকের বক্তব্যে বারবার একটি কথা ফুটে উঠেছে, ধর্ম অন্ধতা এবং ধর্মের প্রচারের নামে আমরা বিভিন্ন পথ ভ্রষ্ট করে দিচ্ছি। সুতরাং সুচতুর ব্যক্তিত্ব আমাদের সমাজে যা ক্ষতি করে, একজন অশিক্ষিত ব্যক্তি তা তো ক্ষতি কখনো করে। আমাদের রিক্সা চালক ভাইরা অনেক ক্ষেত্রে অন্যর প্রচারণায় তারা পরিচালিত হয়ে হামলা চালায়, ভাঙচুর করে, কিন্তু বুদ্ধিদাতা একজন সুশিক্ষিত ব্যক্তিত্ব
সুতরাং এই সাধারণ ব্যক্তিরা যত না ক্ষতি করেছে, বুদ্ধিমত্তাশীল ব্যক্তিরা তত ক্ষতি করেছেন সমাজে। তাই সুচিন্তিত ব্যক্তিত্বের মধ্যে দিয়ে আমরা সেই প্রজ্ঞায় আলোকিত করতে চাই যে সভ্যতা বিশ্ববাসীকে উন্নততরে নিয়ে যান। জ্ঞান শব্দটি আমরা উচ্চারণ করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা জ্ঞানী হতে চাই। আর সেই জ্ঞানের স্রষ্টা তারা যদি আমাদেরকে অন্ধের পথে নিয়ে যায়, অজ্ঞানতার পথে নিয়ে যায়, যে মা লক্ষ্মীটা একটু আগে কথা বললেন, অজ্ঞানতার তমসাচ্ছন্ন অন্ধকারে যে নারী জাতিকে বারবার হাতছানি দিয়েছে, ডেকে নিয়েছে, তাদেরকে ঢেকে রাখা হয়েছে। যদি বেগম রোকেয়া না আসতো, আমরা মাথা উঁচু করে এই কালো পদ্মার মধ্যে আমার মুসলিম সমাজের নারীরা বসবাস করত। তাই শত ধন্যবাদ জানাই বেগম রোকেয়াকে, যেভাবে কষ্ট করে শিক্ষা দীক্ষার মধ্যে থেকে তাকে মাথা উঁচু করে বেসেছেন। আজ আমরা তার আলোকে আলোকিত। তাহলে জ্ঞান আমাদেরকে আলোক দান করে, জ্ঞান কখনো অন্ধকার দান করে না। হে বন্ধুগণ, সেই জ্ঞানের প্রতীক আমরা হব, সেই জ্ঞানের প্রজ্বলিত ভাস্বর স্বরূপ আমাদের মহান স্রষ্টা। তিনি আমাদেরকে জ্ঞান গরিমা দিয়েছেন, আমাদেরকে বিভিন্ন সময়ে পাথেয় স্বরূপ মুনি ঋষিদের পাঠিয়েছেন, পীর পয়গম্বরকে পাঠিয়েছেন। সুতরাং তাদেরকে আমরা আলোক পত্রিকা হিসেবে নেব। তাই আজ সাধু সমাজের কথা, সুধীজনদের কথা, একটাই কথা, যারা আমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছেন, সে যতই শিক্ষিত হোক, তিনি আমাদের কাছে সুশিক্ষিত ব্যক্তিত্ব নন। একজন সাধারণ ব্যক্তিকে মানুষ শ্রদ্ধা করে, কিন্তু একজন সুশিক্ষিত ব্যক্তি এমন ভাব বিকাশ করেছেন, তাকে দেখলে মানুষ দূরে যায়। আজ সেই সভ্যতার দিন এসেছে, কাউকে আর ঢেকে রাখা যাবে না। এই নবযুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা সেই উচ্চারণ করি, ওগো শুধু বন্ধু, আমাদের জ্ঞানের দুয়ার প্রস্ফুটিত হোক, আমাদের মানব জীবন সভ্যতায় প্রস্ফুটিত হোক। সেই ঋষিদের কথা, প্রাজ্ঞ ব্যক্তিদের কথা আমরা মেনে আলোক পত্রিকায় যাব। এই সমাজের উচ্চশিক্ষিত বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্বরা যে পথ এগিয়ে নিয়ে যান, গীতায় যে কথা বলা হয়েছে, জগতের শ্রেষ্ঠত্র দেবতারা জানা সজাত প্রমাণং ক্রুদ্ধে। কেন? জগতের শ্রেষ্ঠ ব্যক্তি যা অনুসরণ করে, সাধারণ ব্যক্তি তাই করে। সুতরাং আমাদের শ্রেষ্ঠ বিবেচক ব্যক্তিদের বর্গকে আমি বারবারই অনুরোধ করব, আপনারা সঠিক পথের নির্দেশনা দেবেন, জগতের কল্যাণ হবে। অনেক বিদগ্ধদের আলোচক যে আমরা জ্ঞান শক্তিতে উপনীত হতে চাই, আমরা সত্যের আলোকে আলোকিত হতে চাই, আমরা আমাদের স্বকীয় পথে মনুষ্যত্বের বিকাশে এগিয়ে যেতে চাই। সুতরাং আমাদের মনুষ্যত্বের বিকাশ হোক, সকলের কল্যাণ হোক। শ্রদ্ধেয় শ্রীমত স্বামী সঙ্গীতানন্দজি মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল নবী রাসূল আমার ভাই। সেখানে আমরা যারা যিশুর অনুসারী, তারা কেন কৃষ্ণের অনুসারীকে খারাপ কথা বলবো? যারা কৃষ্ণের অনুসারী, তারা কেন বৌদ্ধ ধর্মের অনুসারীদেরকে বাজে কথা বলবো? একইভাবে যারা বৌদ্ধ ধর্মে আছেন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে কথা বলা মানে কি? যেখানে নবীরা নিজেরা বলছেন তারা হচ্ছেন ভাই, এক নবী আরেক নবীর ভাই হলে আমরাও তো ভাই বোন। তাহলে আমাদের মাঝে এই বিভেদের দেয়াল দাঁড় করিয়ে রেখেছে হচ্ছে ধর্ম ব্যবসায়ীরা। তারা চায় না আমরা কখনো এক হই, কারণ সেখানে তাদের স্বার্থ আছে। তারা এই ধর্মকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করছে, এবং তারা এতদিন থেকে, এই এতটা বছর থেকে তারা সাকসেসফুলি এটা পোষণ করে আসছে। এবং এটার ফল হিসেবে হচ্ছে এক ধর্মের অনুসারী আরেক ধর্মের অনুসারীর এগেইনস্টে একটা অন্যরকম মনোভাব পোষণ করে, যেটা হচ্ছে বিষবাক্য তারা ছড়ায়। সেই বিষবাক্য থেকে আসে হলো গিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা। কাজেই রুট কজ আমাদের কাছে এখন এভরিথিং ইজ ক্লিয়ার। কাজেই আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি করার মতন আর কোনো দেয়াল আমরা দাঁড়া করায় রাখতে দিব না। এই অঙ্গীকার আমাদের আজ নিতে হবে। আমরা ইমামুজ্জামানের অনুসারীরা এগিয়ে এসেছি। যারা সনাতন ধর্মের আছেন, আমরা আপনাদেরকে অশুচি মনে করি না। আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের বোন। আপনার ঘরে খেলে আমার জাত যাবে না, কাজেই আমাদেরকেও আপনারা অপবিত্র মনে করেন না। যদি তাই করেন, তাহলে কোনো দিন যদি এমন মনে করেন, আমাদের অপবিত্র মনে করেন, তাহলে আমরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবো না। এবং ঐক্যবদ্ধ একটি জাতি হচ্ছে স্রষ্টার অভিপ্রায়। স্রষ্টাকে সন্তুষ্ট করতে হলে, স্রষ্টাকে
স্রষ্টার সান্নিধ্য পাওয়ার জন্য, আমাদের মানব জীবন সার্থক করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে, হতেই হবে, হতেই হবে। এই অঙ্গীকার আজকে আপনারা এখান থেকে সকলে নিয়ে যাবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আরেকটা কথা বলতে চাই যে ইমামুজ্জামানের অনুসারীরা অর্থাৎ আমরা আমাদের ব্যাপারে দুটো কথা আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখবেন। একটা হচ্ছে আমাদের ব্যক্তি কোনো স্বার্থ নেই, আমরা মানবতার কল্যাণে কাজ করছি নিঃস্বার্থকভাবে। আমাদের চাওয়া হচ্ছে আমরা এক হয়ে যাই, আমরা সকলে ভাই ভাই হয়ে যাই, একটা জাতি হয়ে যাই। আমাদের চাওয়া হচ্ছে স্রষ্টার কাছ থেকে, যত লেনদেন আমরা তার কাছ থেকে করব। সেকেন্ড হচ্ছে আমাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় নেই। এমন মনে করেন না যে হিজবুত তাওহীদ আজকে দুটো কথা ভালো বলছে, হয়তো 2 দিন পরে তারা একটা রাজনৈতিক দল নিয়ে তারা আসবে, ইমার্জ করবে। নো, ইমামুজ্জামানের কঠিন নির্দেশ আমাদের উপরে, তোমরা রাজনীতি করবে না, অভিপ্রায় আমাদের নেই। আপনারা যারা আছেন, যারা আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের দেশে যারা গণ্যমান্য যারা নেতৃবৃন্দ আছেন, যারা রাজনীতি করছেন, তারাই যথেষ্ট। স্রষ্টা তাদেরকে এনাফ জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তারাই যথেষ্ট এই দেশকে জাতিকে লিড দেওয়ার জন্য। আমরা চাই আমরা এক হয়ে যাই, আমরা চাই আমাদের মাঝে যত বৈষম্য আছে, যত বিভেদ আছে, যত অনৈক্যের রিজনস আছে, কজ আছে, সমস্ত কিছুকে ঠেলে দিয়ে নির্মূল করে আমরা একটা পরিবারে পরিণত হই। দ্যাট ইজ আওয়ার গোল। নেপাল থেকে আসা বৌদ্ধ ভিক্ষু থে ওয়ান থি বলেন, যদি চাঁদে দাঁড়িয়ে পৃথিবীকে দেখেন তবে পৃথিবীতে কোনো ভৌগোলিক সীমারেখা দেখা যাবে না। অনুরূপভাবে মানুষকে সেই দৃষ্টিতে দেখুন, সেখানেও কোনো ধর্ম বর্ণের সীমানা দেখা যাবে না। I would like to say only in a short sentence, when you live in earth and just keep yourself on the moon and watch the earth, what you will see in a earth, only you can see blue earth without any border. When you see the earth from moon, there is not any ethnicity. All is just a earth. There is no Russian, Turkish, Arabic, Indo, Chinese, Japanese. You cannot see any ethnicity there. Only you can see the earth. And when you are looking from the earth, you cannot see any religion in the earth. Only you will see human being and living. Just I want to say, when you're looking to earth, when you're living in this earth, please no war, no fight. When we are angry, please keep silent with peace. Thank you so much. এছাড়াও গোলটেবিল বৈঠকে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহকর্মীগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন। ঘুমিয়েছিলাম ছিলাম ভালো, জেগে দেখি বেলা নাই, কোন বা পথে নিতাইগঞ্জ যাই। আমরা সব সময় মনে করি যে একদম ক্রিকেটের 3টা স্ট্রিক আছে, এর মাঝখানেরটাতেই মারবো, কিন্তু সববার কি লাগে? লাগে না। 6টা বলের মধ্যে হয়তো একটা লাগতে পারে, নাও লাগতে পারে। বাট ইমামুজ্জামান এমন একটা কথা বলেছেন যেটা একটাই যথেষ্ট সব ধর্মের জন্য, সেটা হচ্ছে মানবতা। নজরুল বলেছিল, হে বীর চির উন্নত মম শির। তা আমি বলতে চাই যে ইমামুজ্জামান অন্তত যে কথাটা বলেছে তার শির উন্নত থাকবে। আপনারা এগিয়ে যান। আপনাদের এই মানবতা একদম ধর্মের মূল কথা, এবং এখানে আপনারা আছেন, আপনাদের অনেক সমস্যা হবে, কিন্তু আপনারা এগিয়ে যান, আপনারা সফলকাম হবেন। এবং আমি আপনাদের সঙ্গে আছি। এরপর আমি অনুরোধ জানাবো
জনাব ডক্টর সালাউদ্দিন ভুঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক, বাসাবো জেনারেল হসপিটাল। আমি আসলে এই চিন্তাধারার সাথে একমত। সেই হিসাবে হয়তো এখানে কিভাবে এসে পৌঁছেছি নিজেও জানি না। আমি জানি যে মাটি থেকে আদমের সৃষ্টি, আদম থেকে সকল মানুষের সৃষ্টি। সেই হিসাবে সারা পৃথিবীর মানুষ আমরা এক। সারা পৃথিবীর যে মানুষের সৃষ্টির পদ্ধতি এবং মৃত্যু পদ্ধতি সেটা সব একরকম। জন্মের পরে মায়ের স্তনে দুধ আসে, দুধ সাদা কালো একরকম হয়, কোনোটা রঙিন হয় না। সেই হিসাবে আমি কিছুটা চিন্তা করি আমরা কয়েকজন মিলে এ ব্যাপারে। আর ধর্ম আমি মনে করি এটা প্রকৃতি, যেরকম মাছের ধর্ম, সারা পৃথিবীর মাছ যেখানেই থাকুক ধর্ম একরকম থাকবে। পানির ধর্ম, পানি নিম্ন দিকে গড়িয়ে যাওয়া, যে পাত্রে রাখে সেই পাত্রের আকার ধারণ করা, সেই রং ধারণ করা। এরকম মানুষের ধর্ম, সারা পৃথিবীর মানুষের ধর্ম একরকম। সেটা যেরকম আমার খিদা লাগলে খেতে হয়, আমার অসুখ হলে আমার চিকিৎসা লাগে, আমার এখানে কাটা গেলে ব্যথা হয়, সারা পৃথিবীর মানুষের সেটা প্রয়োজন। মানুষ একে অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। গরুর বাচ্চা জন্ম নিতে দিনে দিনে সে হাঁটতে পারে, সে নিজের খাওয়া নিজে খেতে পারে। মানুষ জন্মের পর তা পারে না। সেটা থেকেই মানুষ যে একের অন্যের সাহায্য লাগবে, সৃষ্টি থেকেই সেটা আমরা জন্মগতভাবে সেটা আমরা পেয়েছি। সেই হিসাবে আমরা সমাজবদ্ধ জীব, মানুষে এক সমাজবদ্ধ হয়ে বাস করবে। আর মানুষের যে ধর্মটা নিজে খাবে, স্রষ্টা মানুষের মধ্যে একটা এমন একটা স্রষ্টা শক্তি দিয়েছেন যে মানুষ খাবে, অন্যকে খেতে দিবে, নিজে বাঁচবে, অন্যকে বাঁচতে দিবে এবং সমাজবদ্ধ হয়ে বাস করবে। আর আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় বলেছে যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। কোথাও বলে নাই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে মানব সম্প্রদায় বলে ডাক দিয়েছেন আমাদেরকে। তো সেই জন্য মানুষ এক জাতি এবং স্রষ্টা এক, যে নামে আমরা ডাকি কেন এই বিশ্বাস করি। আমি আপনাদের সাথে আছি, যে কোনো সময় আমাকে ডাকলে আমি আপনাদের সাথে একই কাজ করি। শ্রোতা মণ্ডলী, আমরা চাই সমস্ত মানব জাতি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হোক। এই জন্য একে অপরকে জানবো, একসঙ্গে বসবো এবং ডিসকাস করব। কোনো ষড়যন্ত্রকারী, মিথ্যাচারে আমরা কেউ প্রভাবিত হব না। আমাদের কোনো কথায় যদি আপনাদের আজকে আপত্তিজনক মনে হয়ে থাকে, আপনারা আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেটা সংশোধন করে নেব। আপনারা আমাদেরকে পরামর্শ দিন, আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন, কারণ এত বড় কাজ নিয়ে আমরা নেমেছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এত বড় কাজ করা সম্ভব হবে না। মহান আল্লাহ যেন সকলকে রহমত দান করেন, বরকত দান করেন। আমরা আর আমাদের সেমিনার আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করব, দীর্ঘায়িত করব না। আমি সর্বশেষে আবারও আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এত কষ্ট করে আপনাদের ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনেছেন, ডকুমেন্টারিজগুলো দেখেছেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আপনাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এটার জন্য আমি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। তবে অনেকে আছেন আমাদের অতিথিদের মধ্যে যারা কিছু বলতে চান, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা সবাইকে সুযোগ দিতে পারছি না। যারা কিছু বলতে চান তারা আপনাদের কষ্ট করে আপনাদের ঠিকানা যদি আমাদের কাছে দেন, আমাদের ভিডিও টিম আছে, তারা আপনাদের মন্তব্য কালেক্ট করবে, আপনাদের বক্তব্য ভিডিও ধারণ করবে এবং সেটা আমরা আমাদের অনলাইন টেলিভিশনে সম্প্রচার করার ব্যবস্থা করব। সর্বশেষে আমি মহান রব্বুল আলমিনের কাছে, স্রষ্টার কাছে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমাদেরকে এতটুকু যোগ্যতা দান করেছেন, আমাদের জন্য সহজ করে দিয়েছেন এই মহান কাজকে, এই মহতি কাজকে সামনে নিয়ে যাওয়ার জন্য। ইমামুজ্জামানের অসমাপ্ত কাজ, তার যে সারা জীবনের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি আমাদেরকে এতগুলো ভাই, এতগুলো বোন নিবেদিত প্রাণ দিয়েছেন, যারা তাদের যৌবন, তাদের সম্পদ সমস্ত কিছুকে মানবতার কল্যাণের জন্য নিয়োজিত করেছে।
আমি আপনারা যারা আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের সহযোগী হয়েছেন, আল্লাহর কাছে, স্রষ্টার কাছে এটাই প্রার্থনা করব যেন তিনি সকলকে এই পথে ইনশাআল্লাহ উঠিয়ে দেন, সকলকে এই পথের অনুসারী করেন, আমাদের সহযোদ্ধা করেন এবং আমরা যে কাজ নিয়ে নেমেছি সেটাতে তিনি আমাদের সাফল্য দান করেন। আমি ইমামুজ্জামানের কনিষ্ঠ কন্যা, দৈনিক দেশের পত্রের ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দা পান্নি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ চেলে আবার দেখা হবে, কারণ আমাদের পথ একটাই। সকলকে আবারও অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করেছি। আল্লাহ হাফেজ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক নিউজ এবং